আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো সুস্থ আছো। আজকে আমরা একটা হার্ড হিটিং চ্যাপ্টার পড়বো, খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়বো। অধ্যায়টার নাম চলন এবং অঙ্গ চালনা। এই চলন এবং অঙ্গ চালনা থেকে আমাদের হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ এইচএসসি এবং অ্যাডমিশন টেস্টে আসে। সেখান থেকে আমাদের এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে যে কোনো জায়গায় 1 থেকে 2টা এমসিকিউ কিন্তু আসতে পারে। তো চলো আমরা আর দেরি না করে পড়াশোনা শুরু করে দিই। এবং আমাদেরকে সাহায্য করবে আমাদের হচ্ছে একটা ক্লাস লেকচারের পিডিএফ, আমাদের স্বাধীনতা ব্যাচের পিডিএফটা, এটা আমরা দিয়ে দিব তোমরা যারা ক্লাস করবা। কারণ এখানে আমাদের হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে জিনিসগুলো আছে, সব কিছু লেখায় পড়ানো একটু কঠিন হয়ে যাবে, গুরুত্বপূর্ণ কাজ আছে। দেখো, কোনটি অস্থির শারীরবৃত্তীয় কাজ? আমাদের অস্থির শারীরবৃত্তীয় কাজ কি? এই যে দেহের কাঠামো গঠন, ভার বহন, চলন, এগুলো হচ্ছে অস্থির যান্ত্রিক কাজ। অস্থির কি কাজ? যান্ত্রিক কাজ। এই যে তিনটা আছে, এই তিনটাই হচ্ছে আমাদের অস্থির কি কাজ? অস্থির হচ্ছে যান্ত্রিক কাজ। অস্থির কেমন কাজ? অস্থির যান্ত্রিক কাজ। তাহলে খেয়াল করে দেখো, আমরা হচ্ছে যে কোনটি অস্থির শারীরবৃত্তীয় কাজ? দেহের কাঠামো গঠন, ভার বহন, চলন, এরা হচ্ছে যে আমাদের কি যান্ত্রিক কাজ। আর খনিজ লবণ সঞ্চয়টা হচ্ছে কি? শারীরবৃত্তীয় কাজ। খনিজ লবণ সঞ্চয়টা হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে, যে খনিজ লবণ সঞ্চয়, তারপর রক্ত উৎপাদন, আরো কি কি শারীরবৃত্তীয় কাজ আছে? খনিজ লবণ সঞ্চয়, রক্ত উৎপাদন, ক্যালসিয়াম সঞ্চয়, রক্ত উৎপাদন, তারপর হচ্ছে যে ক্যালসিয়াম সঞ্চয়, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। তারপর সেটা হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন, অস্থির কোষ থেকে কোন 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 হরমোনটা খরিত হয়? অস্থির যে কোষ আছে, অস্থির কোষ থেকে আমাদের হচ্ছে অস্টিওক্যালসিন নামক একটা হরমোন রিলিজ হয়, যেটা দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। যেটা দেহে কি করে? শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে হচ্ছে খেয়াল করো যে আমাদের অস্থির কোষ থেকে কোন হরমোন খরিত হয়, সেটা হচ্ছে অস্টিওক্যালসিন। এই অস্টিওক্যালসিন কি করে? আমাদের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। অস্টিওক্যালসিন কি করে? আমাদের হচ্ছে দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। অস্টিওক্যালসিন হচ্ছে দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। অস্টিওক্যালসিন হচ্ছে দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। শর্করার মাত্রা হচ্ছে যে আমাদের নিয়ন্ত্রণ করে। অস্টিওক্যালসিন দেহে কি করে? শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। অস্টিওক্যালসিন কি করে? দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যে আমাদের নেক্সট কথা হচ্ছে করটিকার অস্থির সংখ্যা কত? আমাদের বডিতে টোটাল 206টা অস্থি আছে। কয়টা? 206টা অস্থি আছে। তো আমরা এই জায়গাটা একটু পরে আসি, আমাদের জন্য সহজ হবে। যে আমাদের বডিতে অস্থি কয়টা? অস্থি হচ্ছে 206টা। আমাদের বডিতে অস্থি হচ্ছে 206টা অস্থি হচ্ছে যে আমরা আমাদের বডিতে দেখতে পাই। আমাদের বডিতে কয়টা অস্থি দেখতে পাই? 206টা অস্থি দেখতে পাই। এই 206টা অস্থিকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা যেটা দেহের এই অক্ষ বরাবর বা এক্সিস বরাবর থাকে, তাকে অক্ষীয় কঙ্কাল। আর যেটা হচ্ছে যে আমাদের দুই পাশে আছে, তাকে উপাঙ্গীয় বা অ্যাপেন্ডিকুলার কঙ্কাল বলা হয়। তাহলে আমাদের যে অক্ষীয় কঙ্কাল আছে, এই অক্ষীয় কঙ্কালের মধ্যে কাদের পাচ্ছি? খেয়াল করো যে এই যে অক্ষীয় কঙ্কাল, অক্ষীয় কঙ্কালের মধ্যে আমরা কি পাবো? অক্ষীয় কঙ্কাল আর উপাঙ্গীয় কঙ্কাল। অক্ষীয় কঙ্কাল কয়টা? অক্ষীয় কঙ্কাল হচ্ছে আমাদের 80টা, যেটা একদম অক্ষ বা এক্সিস বরাবর আছে। যেমন আমাদের এই পুরো অঞ্চলটাকে বলা হয় করটিকা। তা করটি, এই পুরো অঞ্চলটাকে করটি বা স্কাল। তারপর আমাদের হচ্ছে বক্ষ পিঞ্জর, আর হচ্ছে মেরুদণ্ড। এই তিনটা হচ্ছে যে আমাদের অক্ষীয় কঙ্কাল বা এক্সিয়াল স্কেলেটন। স্কাল বা করটি 29টা, বক্ষ পিঞ্জর 25টা, আমাদের মেরুদণ্ডে 26টা। স্কাল বা করটি কত? 29টা, বক্ষপিঞ্জর 25টা, মেরুদণ্ডে 26টা। তাহলে এই হচ্ছে যে আমাদের টোটাল এই অক্ষীয় কঙ্কাল 80টা। স্কাল বা করটিতে কি? 29টা, বক্ষপিঞ্জরে কি? 25টা, মেরুদণ্ডে কি? 26টা হচ্ছে যে আমাদের এই অক্ষীয় কঙ্কাল এর মধ্যে আমরা বোনস আছে। তাহলে স্কাল বা করটিতে 29, বক্ষপিঞ্জর 25, মেরুদণ্ডে 26। উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন হচ্ছে 126টা। উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন কত? 126টা। এখানে দেখো এই যে আমাদের ঊর্ধ্ববাহুতে 60টা, নিম্নবাহুতে 60টা, 120টা। তারপর এই যে আমাদের এখানে ক্ল্যাভিকল, পিছনে স্ক্যাপুলা, এইটা মিলে তৈরি করবে বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্রে 4টা, আর নিচে আছে শ্রোণী চক্র বা হিপবোন, সে জায়গায় কয়টা? 2টা। তাহলে খেয়াল করো, অক্ষীয় কঙ্কাল বা এক্সিয়াল স্কেলেটন 80টা, উপাঙ্গীয় কঙ্কাল বা অ্যাপেন্ডিকুলার স্কেলেটন 126টা। অক্ষীয় কঙ্কাল বা এক্সিয়াল স্কেলেটনে দিলে স্কাল বা করটি আছে 29, বক্ষপিঞ্জর 25, মেরুদণ্ডে 26। আর এখানে ঊর্ধ্ববাহু বা আপার লিম্বে কত? 60। আমাদের হচ্ছে নিম্নবাহু বা লোয়ার লিম্বে 60, বক্ষ অস্থি চক্র বা পেক্টোরাল গার্ডেলে 4টা, শ্রোণী চক্র বা পেলভিন গার্ডেলে 2টা। এখন হচ্ছে যে আমাদের হচ্ছে এই উপাঙ্গীয় কঙ্কালগুলা নিয়ে একটা একটা করে পড়া শুরু হয়েছে। এখন এখানে আমার কাছে জানতে চাইছে করটিকা। করটিকা, করটিকায় যদি আমরা যাই তাহলে হচ্ছে যে এইখানে আমরা করটিকার অস্থিগুলা নিয়ে আমরা অস্থিগুলা, এই যে দেখো আমাদের হচ্ছে
এই অক্ষীয় কঙ্কালের মধ্যে দেখো, অক্ষীয় কঙ্কালের মধ্যে আমাদের স্কাল বা করটি, স্কাল বা করটিতে কয়টা বোনস আছে? 29টা। স্কাল বা করটিতে বোনস কয়টা? 29টা বোনস আছে স্কাল বা করটিতে। এই যে স্কাল বা করটিতে 29টা বোনস আছে, এর মধ্যে আমাদের কোথায় কয়টা আছে একটু লিখি, না লিখলে না শান্তি লাগে না। তো আমাদের হচ্ছে যে এই যে করটি, করটি বা স্কাল, করটি বা হচ্ছে যে আমাদের স্কাল, এই করটি বা স্কালে বোনস কয়টা? করটি বা স্কালে বোনস হচ্ছে আমাদের 29টা। করটি বা স্কালে বোনস কয়টা? 29টা। এই 29টা বোনসের মধ্যে হচ্ছে যে আমাদের করটিকাতে, করটিকা, করটিকাতে কয়টা যাবে? করটিকাতে যাবে 8টা। করটিকা বা ইংরেজিতে বলা হয় কি ক্রেনিয়াম, করটিকা বা ইংরেজিতে কি বলি এটাকে? ক্রেনিয়াম। করটিকা বা ইংরেজিতে ক্রেনিয়াম কয়টা? 8টা। করটিকা বা ইংরেজিতে কি? ক্রেনিয়াম। এখানে কয়টা? করটিকা বা ক্রেনিয়াম এখানে কয়টা? 8টা। তারপর হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে মুখমণ্ডল, মুখমণ্ডলে কয়টা? মুখমণ্ডলে হচ্ছে যে আমাদের 14টা, 14টা। তাহলে কয়টা হয়ে গেল? 22টা। তারপর হচ্ছে যে আমাদের 14টা, 22টা। দেন হচ্ছে যে আমাদের পুরো এই যে কানের ভেতর যে অস্থি, কর্ণাস্থি বা ওসিকল 6টা। কর্ণাস্থি বা ওসিকল, কর্ণাস্থি বা ওসিকল হচ্ছে 6টা। কর্ণাস্থি বা ওসিকল হচ্ছে কয়টা? কর্ণাস্থি বা ওসিকল হচ্ছে 6টা। আর হচ্ছে সবার লাস্টে হচ্ছে আমাদের হাইওয়েড অস্থি। হাইওয়েড কয়টা? হাইওয়েড একটা, হাইওয়েড একটা। এখন যদি এটা করটিকা বলছে, যেহেতু করটিকা মানে যে অঞ্চলে আমাদের হচ্ছে মস্তিষ্ক থাকে, করটিকা বলছে তাই 8টা। করটি যদি বলতো তাহলে হতো 29টা। তাহলে এই 8টাই হচ্ছে যে আমাদের অ্যান্সার, এই 8টাই কি অ্যান্সার। এবার আসা যাক হচ্ছে আমাদের নেক্সট কথা, কোনটি করটিকার অস্থি? করটিকার অস্থি কি? ফেনির পয়েন্ট, ফ্রান্সে গেল। করটিকার অস্থি হচ্ছে ফেনির পয়েন্ট, ফ্রান্সে গেল। করটিকার অস্থি কি? ফেনির পয়েন্ট, ফ্রান্সে গেল। ফেনির পয়েন্ট, ফ্রান্সে গেল। ফেনির পয়েন্ট, ফ্রান্সে গেল। ফেনি দিয়ে কি? স্ফেনয়েড। ফেনি দিয়ে কি? স্ফেনয়েড। পয়েন্টের পি দিয়ে কি? প্যারাইটাল। পয়েন্টের পি দিয়ে হচ্ছে প্যারাইটাল। পয়েন্টের পি দিয়ে প্যারাইটাল। ও দিয়ে হচ্ছে অক্সিপিটাল। ও দিয়ে হচ্ছে অক্সিপিটাল। ই দিয়ে আসে হচ্ছে আমাদের অ্যাথময়েড। ই দিয়ে কি আসে? ই দিয়ে আসে হচ্ছে অ্যাথময়েড। টি দিয়ে কি? টি দিয়ে হচ্ছে আমাদের টেম্পোরাল। টি দিয়ে কি আমাদের? টেম্পোরাল, টেম্পোরাল। আর হচ্ছে ফ্রান্সে দিয়ে ফ্রন্টাল। ফ্রান্সে দিয়ে কি? ফ্রন্টাল। ফ্রান্সে দিয়ে ফ্রন্টাল। ফ্রান্সে দিয়ে ফ্রন্টাল। এখন তাহলে হচ্ছে যে আমাদের করটিকার অস্থি কোনটা? করটিকার অস্থি এখানে দেখতেই পাচ্ছি আমরা, প্যারাইটালটা করটিকার অস্থি, প্যারাইটালটা করটিকার অস্থি। তাহলে প্যারাইটাল এটাই করটিকার অস্থি, এটা হচ্ছে অ্যান্সার। এবার আসা যাক হচ্ছে আমাদের নিচের কোন অস্থিতে ফোরামেন ম্যাগনাম থাকে? ফোরামেন ম্যাগনাম থাকে। ফোরামেন ম্যাগনাম হচ্ছে মানব দেহে বোনসগুলোর মধ্যে সবচেয়ে বড় ছিদ্র হচ্ছে ফোরামেন ম্যাগনাম। সবচেয়ে বড় ছিদ্রের নাম কি? সবচেয়ে বড় ছিদ্রের নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনাম হচ্ছে আমাদের কি? সবচেয়ে বড় ছিদ্র। সবচেয়ে বড় ছিদ্রের নাম হচ্ছে ফোরামেন ম্যাগনাম। ফোরামেন ম্যাগনামটা থাকে হচ্ছে আমাদের অক্সিপিটাল বোনসে। অক্সিপিটাল বোনস হবে অ্যান্সার। ফ্রন্টাল বোনসটা আমাদের কি? ফ্রন্টাল বোনসটা হচ্ছে কপালের অস্থি। ফ্রন্টাল বোনস হচ্ছে কপালের অস্থি। কপালের অস্থি হচ্ছে ফ্রন্টাল বোনস। আমাদের হচ্ছে এখানে পয়েন্টের পি আর পয়েন্টের টি এরা কিন্তু জোর, দ্যাট মিনস প্যারাইটাল এবং টেম্পোরাল জোর অস্থি আমাদের। আমাদের প্যারাইটালটা হচ্ছে চারকোনা প্লেটের মতো। প্যারাইটালটা কিসের মতো? চারকোনা প্লেটের মতো। চারকোনা প্লেটের মতো। চারকোনা প্লেটের মতো। টেম্পোরাল বোনসের ভেতর আমাদের হচ্ছে কানের অস্থি বা কর্ণাস্থি থাকে। টেম্পোরাল বোনসের মধ্যে কি থাকে? কর্ণাস্থি থাকে। টেম্পোরাল বোনসে কি থাকে? কর্ণাস্থি থাকে। কর্ণাস্থি থাকে টেম্পোরাল বোনসের ভেতর আমাদের কর্ণাস্থি থাকে। স্ফেনয়েড যে বোনসটা আছে, স্ফেনয়েডটা হচ্ছে স্ফেনয়েড। স্ফেনয়েড হচ্ছে ডানার মতো। স্ফেনয়েড হচ্ছে ডানার মতো এবং হচ্ছে স্ফেনয়েডের ভেতর এখানে পিটুইটারি গ্ল্যান্ড থাকে। 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 আচ্ছা, আর আরেকটা হচ্ছে এথময়েড। এথময়েড হচ্ছে এথময়েড হচ্ছে ছিদ্রাল প্লেটের মতো। এথময়েডটাকে আমাদের ছিদ্রাল প্লেটের মতো। ছিদ্রাল প্লেটের মতো। ছিদ্রাল প্লেটের মতো। ছিদ্রাল প্লেটের মতো। এখন দেখো আমাদের পিটুইটারি গ্রন্থি করটিকার কোন অস্থিতে অবস্থান করে? চলে আসলো না পিটুইটারি গ্রন্থি কোথায় অবস্থান করে? মাত্র অ্যান্সার দিয়ে আসছি, স্ফেনয়েড। তারপরে প্রশ্ন, করটিকার কোন অস্থি ফোরামেন অফ ম্যাগনাম বহন করে? এটাও আমরা জেনে আসলাম কি আমাদের হচ্ছে অক্সিপিটাল। কোনটা? অক্সিপিটাল। আচ্ছা, তারপর দেখো মানবদেহ অস্থির সংখ্যা কত? মানবদেহ অস্থির সংখ্যা আমরা জানি কয়টা? মানবদেহ অস্থির সংখ্যা হচ্ছে 200।
206টা। মানবদেহ অস্থির সংখ্যা কত? মানবদেহ অস্থির সংখ্যা 206টা। গ্রীবাদেশীয় কশেরুকা কয়টা? খেয়াল করে দেখো আমাদের হচ্ছে কশেরুকাই টোটাল কয়টা? আমাদের কশেরুকা বা আমাদের এটাকে বলা হয় মেরুদণ্ডের অস্থি, মেরুদণ্ডের অস্থি কয়টা আমাদের? মেরুদণ্ডের অস্থি হচ্ছে আমাদের 206টা। মেরুদণ্ডের অস্থি হচ্ছে 206টা। মেরুদণ্ডের অস্থি কয়টা? মেরুদণ্ডের অস্থি হচ্ছে 206টা। মেরুদণ্ডের অস্থি কয়টা? 206টা। তো দূর 206টা না, মেরুদণ্ডের অস্থি হচ্ছে 26টা। মেরুদণ্ডের অস্থি কয়টা? 26টা। এর মধ্যে আমাদের গ্রীবাদেশীয় কশেরুকা বা ইংরেজিতে বলি হচ্ছে আমরা সার্ভাইকাল ভার্টিব্রা। গ্রীবাদেশীয় কশেরুকা ইংরেজিতে কি বলি? সার্ভাইকাল ভার্টিব্রা। গ্রীবাদেশীয় কশেরুকা বা সার্ভাইকাল ভার্টিব্রা আছে। তারপর হচ্ছে যে আমাদের বক্ষদেশীয় কশেরুকা বা ইংরেজিতে বলা হয় হচ্ছে থোরাসিক ভার্টিব্রা। তারপর হচ্ছে যে আমাদের নেক্সট কথা হচ্ছে তাহলে একটা গ্রীবাদেশীয় কশেরুকা বা সার্ভাইকাল ভার্টিব্রা, বক্ষদেশীয় কশেরুকা বা থোরাসিক ভার্টিব্রা। তারপর হচ্ছে আমাদের কোটিদেশীয় কশেরুকা বা ইংরেজিতে বলা হয় হচ্ছে লাম্বার ভার্টিব্রা। তারপর হচ্ছে আমাদের শ্রোণীদেশীয় কশেরুকা বা হচ্ছে যে আমাদের স্যাক্রাল ভার্টিব্রা বা এটাকে বলা হয় স্যাকরাম আছে আমাদের। তারপর আসা যাক হচ্ছে নেক্সট কথা আমাদের পুচ্ছদেশীয় কশেরুকা বা হচ্ছে যে আমাদের কক্কিস হচ্ছে আছে আমাদের। এখন দেখো যে আমাদের গ্রীবাদেশীয় কশেরুকা বা সার্ভাইকাল ভার্টিব্রা কয়টা? গ্রীবাদেশীয় কশেরুকা বা সার্ভাইকাল ভার্টিব্রা হচ্ছে 7টা। আমাদের বক্ষদেশীয় কশেরুকা বা থোরাসিক ভার্টিব্রা কয়টা? 12টা। আমাদের হচ্ছে এই যে কোটিদেশীয় কশেরুকা বা লাম্বার ভার্টিব্রা কয়টা? 5টা। তারপর হচ্ছে যে আমাদের এই শ্রোণীদেশীয় কশেরুকা বা স্যাক্রাম কয়টা? 1টা। আমাদের হচ্ছে কক্কিস কয়টা? কক্কিস হচ্ছে যে আমাদের 1টা। কক্কিসও কয়টা? 1টা। এখন দেখো যে আমাদের হচ্ছে গ্রীবাদেশীয় কশেরুকা কয়টা পাইলাম? তাহলে গ্রীবাদেশীয় কশেরুকা পাইলাম হচ্ছে 7টা। গ্রীবাদেশীয় কশেরুকা হচ্ছে 7টা। করটিতে কতটা অস্থি আছে? করটি বা স্কালে অস্থি সংখ্যা কয়টা পাইলাম? 29টা। করটি বা স্কালে অস্থি সংখ্যা কয়টা? 29টা। কোনটি করটির জোড়া অস্থি? করটির জোড়া অস্থি হচ্ছে পি আর টি, প্যারাইটাল আর টেম্পোরাল। প্যারাইটাল এবং টেম্পোরাল। তারপর আসা যাক মানুষের মুখমণ্ডলীয় অস্থির সংখ্যা কত? এটাও পড়ে আসছে আমাদের কয়টা? 14টা। মুখমণ্ডলীয় অস্থির নাম মনে রাখবো কিভাবে? ভণ্ডমন্দলোক পালিয়ে মেক্সিকো যায় না। তাহলে আমাদের হচ্ছে ভণ্ডমন্দলোক পালিয়ে আমাদের হচ্ছে মেক্সিকো যায় না। ভণ্ড দিয়ে কি? ভোমার। মন্দ দিয়ে কি? ম্যান্ডিবল। লোক দিয়ে কি? ল্যাক্রিমাল। পালিয়ে দিয়ে কি? প্যালেটাইন। মেক্সিকো দিয়ে কি? ম্যাক্সিলা। ম্যাক্সিলা। তারপর হচ্ছে যায় দিয়ে কি? জাইগোম্যাটিক। ইনা দিয়ে কি? ইনফিরিয়র নেজাল কঙ্কা। আর না দিয়ে কি? নেজাল অস্থি। তাহলে এরা হচ্ছে যে আমাদের কি? এরা হচ্ছে আমাদের মুখমণ্ডলীয় অস্থি। অক্ষীয় কঙ্কালে অস্থি কয়টা? 80টা। অক্ষীয় কঙ্কালে অস্থি কয়টা আমরা পড়ে আসছি? 80টা পড়ে আসছি। মানুষের এক হাতে ফ্যালাঞ্জেস কয়টা? মানুষের এক হাতে ফ্যালাঞ্জেস 14টা, দুই হাত মিলে 28টা। তাহলে এক হাতে ফ্যালাঞ্জেস কয়টা? এক হাতে ফ্যালাঞ্জেস হচ্ছে আমাদের 14টা। দুই হাতে কতটা? দুই হাতে 28টা। দুই হাতে কয়টা? দুই হাতে হচ্ছে আমাদের 28টা। দুই হাতে কয়টা? দুই হাতে হচ্ছে 28টা। ঠিক আছে, দুই হাতে 28টা গেল। এবার দেখো আমাদের হচ্ছে শ্রোণীচক্রের অস্থি কয়টা? শ্রোণীচক্রের অস্থি হচ্ছে আমরা অলরেডি দেখে আসছি। শ্রোণীচক্রের অস্থি হচ্ছে কোনটি? শ্রোণীচক্রের অস্থি হচ্ছে 2টা। শ্রোণীচক্রের অস্থি কয়টা? 2টা। দুইটা কি আমাদের? দুইটা হচ্ছে হিপ বোন। দুইটা কি? হিপ
বোন। এই হিপ বোনের হচ্ছে আবার তিনটা অংশ আছে, একটা হচ্ছে ইলিয়াম, একটা হচ্ছে ইস্চিয়াম, একটা হচ্ছে পিউবিস। ইলিয়াম, তারপর আসে যাক হচ্ছে ইস্চিয়াম, তারপর আসে যাক হচ্ছে পিউবিস। ইলিয়াম, ইস্চিয়াম আর হচ্ছে পিউবিস। ইলিয়াম, ইস্চিয়াম আর পিউবিস। ইলিয়াম, ইস্চিয়াম আর কি পিউবিস। ইলিয়াম, ইস্চিয়াম আর পিউবিস। ইলিয়াম, ইস্চিয়াম আর পিউবিস। শ্রোণীচক্র অস্থি কয়টা? দুইটা। শ্রোণীচক্র অস্থি কয়টা? দুইটা। এই দুইটাকে কি বলে? হিপবন। একটা ইলিয়াম, একটা ইস্চিয়াম, একটা পিউবিস। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার আসবে পিউবিস। অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে হচ্ছে আমাদের পিউবিস হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে পিউবিস। এবার আসা যাক হচ্ছে আমাদের আলফা 7.0 মেডিকেল অ্যাডমিশন ফুল কোর্সে কিন্তু ভর্তি চলছে, প্রি বুকিং চলছে। সো কিছু একটা করে অন্তত তুমি যুক্ত থাকো। এবার আসে দেখ হচ্ছে বক্ষ অস্থি চক্রের অস্থি কোনটা? বক্ষ অস্থি চক্রের দুইটা অস্থি আছে। বক্ষ অস্থি চক্রে আমাদের টোটাল অস্থি সংখ্যা কয়টা? বক্ষ অস্থি চক্রে আমাদের হচ্ছে অস্থি হলো কয়টা? বক্ষ অস্থি চক্রের অস্থি হলো 4টা। বক্ষ অস্থি চক্রের অস্থি হলো কয়টা? 4টা টোটাল। আমাদের হচ্ছে এখানে 4টা টোটাল। দুইটা থাকে স্ক্যাপুলা, স্ক্যাপুলা থাকে হচ্ছে যে আমাদের কয়টা? স্ক্যাপুলা থাকে 2টা। আর হচ্ছে যে আমাদের ক্ল্যাভিকল থাকে কয়টা? স্ক্যাপুলা থাকে 2টা, ক্ল্যাভিকল থাকে কয়টা? ক্ল্যাভিকল থাকে হচ্ছে 2টা। স্ক্যাপুলা থাকে 2টা, ক্ল্যাভিকল থাকে কয়টা? 2টা। 2টা স্ক্যাপুলা, 2টা ক্ল্যাভিকল থাকে আমাদের। তাহলে এই যে ক্ল্যাভিকল, এরা বক্ষস্থি চক্রের বোনস। আর শ্রোণীয়স্থি চক্রে শুধু হিপবোন। শ্রোণীয়স্থি চক্রে কয়টা অস্থি আছে? 2টা অস্থি আছে, দুই পাশে 2টা হিপবোন। হিপবোন আছে। আচ্ছা, শ্রোণীয়স্থি চক্রে হিপবোনে খুশি হচ্ছে না। ওকে, এই যে দেখো আমাদের শ্রোণীয়স্থি চক্রে এই যে দুই পাশে 2টা হিপবোন থাকে, এরকম দুই পাশে 2টা হিপবোন আছে। এই দুইটা কি? এই দুইটাই হচ্ছে আমাদের হিপবোন। হিপবোন, ইলিয়াম, ইস্চিয়াম, পিউবিস মিলে হিপবোন। এখন এতটুকু মাঝে এই জায়গাটায় গ্যাপ থেকে যায় না? এই যে মাঝে এই জায়গাটায় এই গ্যাপটা পূরণ করে হচ্ছে স্যাক্রাম। গ্যাপটা পূরণ করে কে? গ্যাপটা পূরণ করে হচ্ছে স্যাক্রাম। গ্যাপটা পূরণ করে কে? গ্যাপটা পূরণ করে হচ্ছে রাম হচ্ছে গ্যাপটা পূরণ করে, স্যাক্রাম গ্যাপটা পূরণ করে। তাহলে টোটাল অস্থি কয়টা দাঁড়ায়? টোটাল অস্থি আসলে বাস্তবে 3টা দাঁড়ায়। তুমি কক্ষে সেট করলে 4টাও বলতে পারো, বাট 3টা বললে সবচেয়ে ভালো। যে শ্রোণীয় অস্থি চক্র বা ইংরেজিতে যেটাকে বলি হচ্ছে আমরা পেলভিক গার্ডেল। শ্রোণীয় অস্থি চক্র বা ইংরেজিতে যেটাকে আমরা বলি হচ্ছে কি? পেলভিক গার্ডেল। শ্রোণীয় অস্থি চক্র বা ইংরেজিতে এটাকে কি বলি? পেলভিক গার্ডেল। এই যে পেলভিক গার্ডেল আছে, এই পেলভিক গার্ডেলে কয়টা বোনস পাওয়া যায়? পেলভিক গার্ডেলে আমাদের টোটাল 3টা বোনস আছে। কয়টা? 3টা বোনস আছে। এবার দেখো অরৈখিক পেশি কোথায় পাওয়া যায়? দেখো অরৈখিক পেশি মানে কি? অরৈখিক পেশি মানে মসৃণ পেশি। অরৈখিক পেশি মানে কি? মসৃণ পেশি। মসৃণ পেশি হচ্ছে যে আমাদের কোথায় পাওয়া যাবে? জরায়ু নালীতে পাওয়া যাবে। এখন একটা জিনিস হচ্ছে আমাদের বডির উপরের দিকে যে বোনসগুলো আছে, যে বোনসগুলোর সাথে আমাদের উপরের দিকে যে বোনস, এই বোনসগুলোর সাথে মাসেল যুক্ত। আমাদের বডির যে বোনস আছে, বোনসের সাথে যে মাসেলটা যুক্ত থাকবে সেই মাসেলটা থাকবে হচ্ছে রৈখিক মাসেল। রৈখিক মাসেল থাকবে। সেই মাসেলটা কি থাকবে? রৈখিক বা ঐচ্ছিক মাসেল থাকবে সেটা। সো রৈখিক বা ঐচ্ছিক মাসেল। তাইলে হচ্ছে এখন এটা মনে হবে ভাইয়া এখানে তো বাইসেপস আছে, ট্রাইসেপস আছে, এই তারপর হচ্ছে যে এখানে ডেলটয়েড আছে, ট্রাপিজিয়াস আছে, এরা কিন্তু ভেতরেও আছে, বডির ভেতরে আছে। বেসিক্যালি সব মসৃণ পেশি দ্বারা গঠিত অঙ্গ, এক্সেপ্ট 2টা, একটা জিহ্বা, একটা ডায়াফ্রাম। এই যে জিহ্বা আর এই যে ডায়াফ্রাম, এই 2টা মসৃণ পেশি দ্বারা তৈরি। এই যে এটা হচ্ছে জিহ্বা আর এটা কি? ডায়াফ্রাম। এই জিহ্বা এবং ডায়াফ্রাম কি দিয়ে তৈরি? মসৃণ পেশি দ্বারা তৈরি হয়। ঠিক আছে, এটা সরি জিহ্বার ডায়াফ্রাম ঐচ্ছিক পেশি দিয়ে তৈরি। জিহ্বার ডায়াফ্রাম কি দিয়ে তৈরি? ঐচ্ছিক পেশি দিয়ে তৈরি। জিহ্বার ডায়াফ্রাম কি দিয়ে তৈরি? ঐচ্ছিক পেশি দিয়ে তৈরি। ঐচ্ছিক পেশি দ্বারা তৈরি। ঐচ্ছিক পেশি দ্বারা তৈরি। ঐচ্ছিক পেশি দ্বারা তৈরি। জিহ্বার ডায়াফ্রাম কি দিয়ে তৈরি? ঐচ্ছিক পেশি দ্বারা তৈরি। এখন দেখো কোন কশেরুকার সেন্ট্রাম আমাদের বৃক্ক আকার? কোন কশেরুকার সেন্ট্রাম হচ্ছে কি আকার? বৃক্ক আকার। আচ্ছা, সেন্ট্রামের আকৃতি, সেন্ট্রাম মানে কশেরুকার দেহ। কশেরুকার মধ্যে 2টা জিনিস আছে, একটা হচ্ছে কশেরুকার দেহ আছে আর একটা কশেরুকার আর্চ আছে। কশেরুকার মধ্যে আমাদের কয়টা অংশ? কশেরুকার হচ্ছে মনে রাখবা কশেরুকা বা ভার্টিব্রাটা। কশেরুকা বা ইংরেজিতে যেটাকে বলতেছি হচ্ছে আমরা ভার্টিব্রাটা। এটার ক্ষেত্রে হচ্ছে যে আমাদের দেহের মধ্যে 2টা অংশ, একটা হচ্ছে সেন্ট্রাম বা দেহ, সেন্ট্রাম বা দেহ, আর একটা হচ্ছে আর্চ। সেই আর্চের মধ্যে আমাদের একটা হচ্ছে প্রসেস বা প্রলম্বিত অংশ। আরেকটা হচ্ছে কি আছে আমাদের? আর হচ্ছে যে প্রসেস আছে আমাদের ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, এরকম প্রসেস আছে। ট্রান্সভার্স
প্রসেস, ট্রান্সভার্স প্রসেস। তারপর হচ্ছে স্পাইনাস প্রসেস। কি আছে একটা ট্রান্সভার্স প্রসেস আর একটা কি স্পাইনাস প্রসেস, একটা ট্রান্সভার্স প্রসেস আর একটা কি স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস। ট্রান্সভার্স তো প্রসেস বলতেছি, প্রসেস তো এখানে যাবে। আমাদের আছে একটা হচ্ছে ল্যামিনা আর একটা হচ্ছে পেডিকেল, একটা হচ্ছে ল্যামিনা আর একটা হচ্ছে পেডিকেল, একটা হচ্ছে লেমিনা আর একটা হচ্ছে পেডিকেল, লেমিনা আর পেডিকেল। তো হচ্ছে প্রসেসের মধ্যে আমাদের তিনটা প্রসেস আছে, একটা হচ্ছে স্পাইনাস প্রসেস, আমাদের স্পাইনাস প্রসেসটা হচ্ছে কাটার মতো হয়। একটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এরকম দুই পাশে থাকে, এটাকে কি বলি ট্রান্সভার্স প্রসেস। আরেকটা হচ্ছে যে আমাদের কি প্রসেস, একটা স্পাইনাস প্রসেস, একটা ট্রান্সভার্স প্রসেস, আরেকটা প্রসেসের নাম হচ্ছে যে ভুলে গেলাম, ট্রান্সভার্স স্পাইনাস আর্টিকুলার প্রসেস, যেটা হচ্ছে যুক্ত করতে সাহায্য করে, আর্টিকুলার প্রসেস। ওকে, এখন এই যে সেন্ট্রামটা আছে, এই সেন্ট্রামটা কার মধ্যে দেখতে কি আকৃতির? এই সার্ভাইকেলের সেন্ট্রামটা হচ্ছে যে আমাদের ছোট হয়, সার্ভাইকেলের সেন্ট্রামটা ছোট হয়। থোরাসিকেরটা আমাদের হচ্ছে সেন্ট্রাম মাঝারি এবং হৃৎপিণ্ড আকার, মাঝারি এবং হৃৎপিণ্ডাকার। আর লাম্বার হচ্ছে যে আমাদের অ্যান্সার, যে লাম্বারটা হচ্ছে আমাদের কি আকার, বড় ও বৃক্কাকার। লাম্বারটার আমাদের সার্ভাইকাল প্রসেস হচ্ছে বড় ও বৃক্কাকার। নেক্সট কথা হচ্ছে মেরুদণ্ডের কোন অংশে 7টা কশেরুকা আছে? আমরা পড়ে ফেলছি, সার্ভাইকাল বা গ্রীবদেশীয় কশেরুকা কয়টা? 7টা। তারপরে প্রশ্ন, সুষমা কাণ্ডকে সংরক্ষিত রাখে কোনটি? সুষমা কাণ্ড বা স্পাইনাল কর্ড, এটাকে সংরক্ষিত রাখে মেরুদণ্ড। কে সংরক্ষিত রাখে? মেরুদণ্ড সংরক্ষিত রাখে। বক্ষপিঞ্জর কাকে সংরক্ষিত রাখে? বক্ষপিঞ্জর হচ্ছে হৃৎপিণ্ড ও ফুসফুসকে সংরক্ষিত রাখে। করটি কাকে সংরক্ষিত রাখে? করটি হচ্ছে মস্তিষ্ককে সংরক্ষিত রাখে। আমাদের এই সুষমনা কাণ্ড বা স্পাইনাল কর্ড, এই যে আমাদের স্পাইনাল কর্ডটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড, এটা হচ্ছে যে থাকে কোথায়? এটা থাকে হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন তথা ভার্টিব্রাল ক্যানেলে। ভার্টিব্রাল ফোরামেন, প্রতিটা ভার্টিব্রার মধ্যে একটা ছিদ্র আছে, সেটাকে বলি ভার্টিব্রাল ফোরামেন বা ভার্টিব্রাল ক্যানেলে। ভার্টিব্রাল ফোরামেন বা ভার্টিব্রাল ক্যানেলে। আর স্পাইনাল নার্ভ বের হয়, আমাদের হচ্ছে স্পাইনাল নার্ভ বের হয় কোথায়? স্পাইনাল নার্ভ বের হয় হচ্ছে যে দুইটা ভার্টিব্রার মাঝে যে ছিদ্রপথ, ইন্টারভার্টিব্রাল ফোরামেন দ্বারা। ফোরামেন বের হয় হচ্ছে ইন্টারভার্টিব্রাল ফোরামেন দ্বারা। ওকে, ক্লিয়ার এতটুকু? এখন দেখো যে আমাদের পরশুকার কোন অংশটি কশেরুকার সাথে যুক্ত? পরশুকা মানে রিবস, কশেরুকার সাথে যুক্ত কোন জায়গাটা দিয়ে? আমাদের হচ্ছে পরশুকা মানে কি রিবস, এই হচ্ছে যে আমাদের রিবস। তা আমাদের হচ্ছে এই ধরো হচ্ছে আমাদের একটা পরশুকা, এই হচ্ছে আমাদের একটা পরশুকা, এই হচ্ছে আমাদের একটা এটা হচ্ছে আমাদের একটা ভার্টিব্রা। এই ভার্টিব্রার সাথে হচ্ছে যে আমাদের এইভাবে, এটা হচ্ছে রিবস, এটা কি রিবস, এরকম করে রিবস যুক্ত। তো রিবসের এখানে একটা অঞ্চল থাকে যেটাকে বলে টিউবারকল। কি বলা হয়? টিউবারকল। তাহলে হচ্ছে পরশুকার কোন অংশটি কশেরুকার সাথে যুক্ত? ভার্টিব্রার সাথে যুক্ত টিউবারকল। আর এই যে শ্যাফট, এই কোস্টাল কার্টিলেজটা যে আছে, কোস্টাল কার্টিলেজটা স্টারনামের সাথে যুক্ত। কোস্টাল কার্টিলেজ কার সাথে যুক্ত? স্টারনামের সাথে যুক্ত। ওকে, তাহলে রিবসের কি টিউবারকল আমাদের হচ্ছে যে যুক্ত কার সাথে? ভার্টিব্রার সাথে। জিফয়েড প্রসেস কোথায় থাকে? জিফয়েড প্রসেস হচ্ছে আমাদের এই যে দেখো আমাদের হচ্ছে এটা স্টারনামের হচ্ছে, স্টারনাম দেখতে কেমন? স্টারনাম আমাদের হচ্ছে স্টারনাম হচ্ছে দেখতে কেমন? স্টারনাম এটা হচ্ছে স্টারনাম, এটা হচ্ছে স্টারনামের 3টা অংশ। এটা হচ্ছে ম্যানোব্রিয়াম, এটা হচ্ছে দেহ, এটা হচ্ছে জিফয়েড প্রসেস। ম্যানোব্রিয়াম দেহ, এটা হচ্ছে জিফয়েড প্রসেস। ম্যানোব্রিয়াম
দেহ আর কি জিফয়েড প্রসেস। তো এই জায়গায় হচ্ছে যে আমাদের তাহলে এই জায়গাটা কোথায় থাকবে, স্টার নামে থাকবে। কোথায়, স্টার নামে হচ্ছে যে আমাদের জিফয়েড প্রসেস থাকে, স্টার নামে আমাদের জিফয়েড প্রসেস থাকে, স্টার নামে আমাদের কি থাকে, জিফয়েড প্রসেস। নিচের কোনটি কার্পাল অস্থি, হাতের বোনস গুলাকে কি বলি আমরা, হাতে, এখানে আমাদের কার্পাল, হাত, হাত যদি আমরা বলি তোমাদের হচ্ছে যে মানব দেহের ঊর্ধ্ববাহু, ঊর্ধ্ববাহু, ঊর্ধ্ববাহু বা আপার লিম্ব, ঊর্ধ্ববাহু বা আপার লিম্বে কয়টা বোনস আছে, ঊর্ধ্ববাহু বা আপার লিম্বে হচ্ছে টোটাল 30-60টা বোনস আছে। এখানে আমরা দেখতে পাবো হচ্ছে কি আছে, হিউমেরাস, হিউমেরাস, রেডিয়াস, আলনা, হিউমেরাস, রেডিয়াস, আলনা, হিউমেরাস আছে, রেডিয়াস আছে, আলনা আছে। কার্পাল অস্থি, তারপর আছে মেটাকার্পাল আর ফ্যালাঞ্জেস। তাহলে হিউমেরাস একটা, রেডিয়াস একটা, আলনাও একটা। কার্পাল অস্থি কয়টা, কার্পাল বোন কয়টা, কার্পাল বোন হচ্ছে যে আমাদের 8টা, মেটাকার্পাল 5টা, ফ্যালাঞ্জেস 14টা, টোটাল কয়টা হয়, 30টা হয়। এই যে আমাদের কার্পাল 8টা, এই কার্পাল 8টার মধ্যে কি কি আছে সেটা আমরা দেখব। কার্পাল 8টার মধ্যে হচ্ছে মনে রাখবো আমরা হচ্ছে, কার্পাল 8টার মধ্যে কি মনে রাখবো, স্কার্ফ পরে লুনা, মানে আমার ছন্দ হচ্ছে এটা, তোমরা অন্য ছন্দেও মনে রাখতে পারো চাইলে। স্কার্ফ পরে লুনা, এটা আমি অ্যাডমিশন টাইমে পড়ছিলাম। স্কার্ফ পরে লুনা ট্রাই করলো পিসির বাসায় ঢোকার, ট্রাই করলো, স্কার্ফ পরে লুনা ট্রাই করলো পিসির বাসায় ঢোকার, পিসির বাসায় ঢোকার। হ্যামার দিয়ে দরজা কেটে পড়লো ট্র্যাপে, হ্যামার দিয়ে দরজা কেটে পড়লো ট্র্যাপে, হ্যামার দিয়ে দরজা কেটে পড়লো ট্র্যাপে, হ্যামার দিয়ে দরজা কেটে পড়লো কোথায়, ট্র্যাপে পড়ে গেছে, ট্র্যাপে পড়ে গেছে। তো স্কার্ফ দিয়ে আসে কি, স্কার্ফ দিয়ে আসে স্ক্যাফয়েড, স্কার্ফ দিয়ে আসে কি, স্ক্যাফয়েড। লুনা দিয়ে কি আসে, লুনেট। ট্রাই দিয়ে কি আসে, ট্রাইকুয়েটাল, ট্রাইকুয়েটাল, ট্রাইকুয়েটাল। পিসি দিয়ে কি আসে, পিসি ফর্ম, পিসি ফর্ম, পিসি ফর্ম, পিসি ফর্ম, পিসি ফর্ম। হ্যামার দিয়ে কি আসে, হ্যামেট। কেটে দিয়ে কি, ক্যাপিটেট। ট্রাপে দিয়ে কি, ট্রাপিজিয়াম আর ট্রাপিজয়েড, ট্রাপিজিয়াম আর ট্রাপিজয়েড। ওকে, এই হয়েছে আমাদের কথা। এখন দেখো তাহলে আমাদের এই প্রশ্নটা কি, কোনটা কার্পাল অস্থি নয়, স্কেফয়েড, কার্পাল অস্থি, ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যালকেনিয়াস, ক্যালকেনিয়াস অ্যান্সার। ক্যালকেনিয়াসটা কি, টার্সাল অস্থি, কি অস্থি, টার্সাল অস্থি, ক্যালকেনিয়াসটা আমাদের। কোনটি কবজির অস্থি, কবজি মানে কার্পাল, কবজি মানে কার্পাল, অ্যান্সার লুনেট। তারপরে প্রশ্ন লুনেট, ঠিক আছে, ওকে, এতটুকু ক্লিয়ার। ওকে, আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের টার্সাল অস্থি কোনটা, মানুষের কোন অস্থি কোনটা, টার্সাল অস্থি কোনটা, টার্সাল অস্থি কোনটা। টার্সাল অস্থির ক্ষেত্রে দেখো আমাদের হচ্ছে পায়ের অস্থি যদি আমরা দেখি, নিম্ন বাহু, নিম্ন বাহুর অস্থি নিয়ে যদি আমরা কথা বলি, নিম্ন বাহু বা ইংরেজিতে যেটাকে বলা হয় হচ্ছে লোয়ার লিম্ব, নিম্ন বাহু বা ইংরেজিতে কি বলে, লোয়ার লিম্ব। আপার লিম্বে আমরা দেখেছি হিউমেরাস দিয়ে শুরু, লোয়ার লিম্বে কি দিয়ে শুরু, লোয়ার লিম্বে ফিমার দিয়ে শুরু। ফিমার থাকে হচ্ছে কয়টা আমাদের, ফিমার থাকে হচ্ছে যে আমাদের একটা, আমাদের হচ্ছে যে টিবিয়া, টিবিয়া পায়ের মধ্যে হচ্ছে টিবিয়া ফিবুলা, টিবিয়া একটা, ফিবুলা একটা। পায়ের মধ্যে একটা এক্সট্রা জিনিস আছে সেটা হচ্ছে প্যাটেলা, কি সেটা, সেটা হচ্ছে প্যাটেলা। প্যাটেলা কয়টা, প্যাটেলাও হচ্ছে যে আমাদের একটা, প্যাটেলাও কয়টা, প্যাটেলাও একটা। যে ফিমার একটা, টিবি একটা, ফিবুলা একটা, প্যাটেলা একটা। টার্সাল, হাতে ছিল কার্পাল, পায়ে থাকবে টার্সাল। কার্পাল ছিল 8টা, টার্সাল হবে কয়টা, 7টা। টার্সাল কয়টা, টার্সাল হচ্ছে যে আমাদের 7টা। টার্সাল কয়টা, টার্সাল হচ্ছে 7টা। মেটাটার্সাল কয়টা, মেটাটার্সাল, মেটাটার্সাল হচ্ছে 5টা। আর হচ্ছে ওইখানের মতো মেটাকার্পালের মতো ফ্যালাঞ্জেস কয়টা, ফ্যালাঞ্জেস হচ্ছে যে আমাদের 12টা, 14টা, ফ্যালাঞ্জেস 14
সাতটা। এই যে আমাদের টার্সাল সাতটা আছে, এই টার্সাল সাতটা সম্পর্কে যদি আমরা জানি তাইলে মনে রাখবো টার্সাল গুলার নাম কি, এভাবে আমরা মনে রাখি কত টাকা কত পয়সা অকারণে চলে যায়, এটা মনে রাখি কিভাবে, তার কত টাকা কত পয়সা, তার কত টাকা কত পয়সা, কত টাকা কত পয়সা, তার কত টাকা কত পয়সা, কিন্তু কেউ তাকে তিনবার কুর্নিশ করে না, কিন্তু কেউ তাকে তিনবার কুর্নিশ করে না, কিন্তু কেউ তাকে তিনবার কুর্নিশ করে না, তিনবার কুর্নিশ করে না, তিনবার কুর্নিশ করে না, কেউ তাকে তিনবার কুর্নিশ করে না, মানে এত টাকা পয়সা আছে কিন্তু কেউ তারে পাত্তা দেয় না। তাহলে ক দিয়ে কি, ক্যালকেনিয়াস, ক দিয়ে কি, ক্যালকেনিয়াস, টাকার ট দিয়ে টেলাস, এই ক দিয়ে কিউবয়েড, কিউবয়েড, তারপর হচ্ছে যে আমাদের তিনবার কুর্নিশ দিয়ে হচ্ছে কুনিফর্ম, কুনিফর্ম কয়টা থাকবে, কুনিফর্ম থাকবে হচ্ছে তিনটা, না দিয়ে কি নেভিকুলার, না দিয়ে কি নেভিকুলার, না দিয়ে কি নেভিকুলার, ওকে, না দিয়ে নেভিকুলার। এখন হচ্ছে আসো যে আমাদের হচ্ছে তাহলে মানবদেহের টার্সাল অস্থি কোনটা, একটু ফোনটা চার্জ দিই, না খাই আসছি, হ্যাঁ ওকে। তাহলে দেখো মানুষের টার্সাল অস্থি কোনটা, তাহলে টার্সালের মধ্যে দেখো আমাদের হচ্ছে যে আমরা এখানে টার্সাল অস্থি দেখছি টেলাস, টেলাস হচ্ছে আমাদের কি একটা টার্সাল অস্থি, ট্রাপিজিয়াম ট্রাপিজয়েড এগুলো তো আমাদের হচ্ছে যে কার্পাল অস্থি। কোন অস্থিতে জুগলার নচ থাকে, কোন অস্থিতে কি থাকে, জুগলার নচ থাকে, জুগলার নচ থাকে হচ্ছে আমাদের স্টারনামের মধ্যে, কোথায়, স্টারনামের মধ্যে আমাদের জুগলার নচ থাকে। এই যে আমরা যেখানে স্টারনামের ছবি শিখছি, কোথায় শিখছি স্টারনামের ছবি, আচ্ছা স্টারনামটা নিয়ে আবার একটু কথা বলি, যে আমাদের স্টারনামের মধ্যে আমাদের কি থাকে, জুগলার নচ থাকে। এই যে এটা হচ্ছে আমাদের স্টারনাম, এই হচ্ছে আমাদের স্টারনামের আকৃতিটা এমন হয়, স্টারনামের আকৃতিটা কেমন হয়, স্টারনামের আকৃতিটা এমন হয়, হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা স্টারনাম, একটু বড় সড়ো করে দেখাচ্ছি, এটা হচ্ছে স্টারনাম। স্টারনামের ক্ষেত্রে আমাদের তিনটা অংশ আমরা তোমাদেরকে বলছি, এটা কি আমাদের, এটা হচ্ছে আমাদের ম্যানুব্রিয়াম, এটা হচ্ছে ম্যানুব্রিয়াম, এটা হচ্ছে ম্যানুব্রিয়াম, এই জায়গাটা হচ্ছে যে স্টারনামের দেহ, আর নিচের অংশটা কি, নিচের অংশটা হচ্ছে জিফয়েড প্রসেস, নিচের অংশটা হচ্ছে জিফয়েড প্রসেস, নিচের অংশটা জিফয়েড প্রসেস। এই যে জায়গাটা এটাকে বলা হয় জুগলার নচ, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে জুগলার নচ, এটাকে কি বলে, এটাকে বলা হয় জুগলার নচ বলা হয়, জুগলার নচ বলা হয়। এই জায়গায় যুক্ত থাকে হচ্ছে ক্ল্যাভিকল, এই জায়গায় যুক্ত থাকে কি ক্ল্যাভিকল, 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 এখান দিয়ে যুক্ত থাকে হচ্ছে ফার্স্ট রিব, ফার্স্ট রিব, এই জায়গায় যুক্ত থাকে হচ্ছে আমাদের সেকেন্ড রিব, সেকেন্ড রিব, তারপর হচ্ছে যে আমাদের এখানে থার্ড রিব, ফোর্থ রিব, ফিফথ রিব, সিক্স রিব, সেভেন্থ রিব, সেভেন্থ রিব, তাহলে হচ্ছে থার্ড রিব, ফোর্থ রিব, ফিফথ রিব, এদিকে হচ্ছে সিক্সথ রিব, এদিকে হচ্ছে সেভেন্থ রিব, সেভেন্থ রিব। তাহলে হচ্ছে প্রথম সাতটা পশুকা সরাসরি স্টারনামের সাথে যুক্ত থাকে, তাহলে আমাদের হচ্ছে এই সাতটা ফার্স্ট টু সেভেন্থ রিব, ফার্স্ট টু সেভেন্থ রিব, ফার্স্ট টু সেভেন্থ রিব আমাদের হচ্ছে স্টারনামের সাথে সরাসরি যুক্ত থাকে, স্টারনামের সাথে সরাসরি যুক্ত থাকে, স্টারনামের সাথে কি হয়, সরাসরি যুক্ত থাকে, স্টারনামের সাথে সরাসরি যুক্ত থাকে, স্টারনামের সাথে সরাসরি যুক্ত থাকে, তাকে কি বলি, স্টারনামের সাথে সরাসরি যুক্ত থাকে একে বলা হয় প্রকৃত পশুকা, যুক্ত থাকে একে কি বলি আমরা, একে বলি হচ্ছে প্রকৃত পশুকা, একে কি বলি, একে বলি হচ্ছে আমরা প্রকৃত পশুকা, একে কি বলি, একে বলি হচ্ছে প্রকৃত পশুকা, একে কি বলি আমরা প্রকৃত পশুকা বলি। আর হচ্ছে যে আমাদের এখান থেকে এই 8 9 10 8th রিব, 9th রিব এবং হচ্ছে 10th রিব, এই যে আমাদের তিনটা রিব আছে, এই তিনটা রিব হচ্ছে কি করে স্টারনামের সাথে হচ্ছে যে সরাসরি যুক্ত হয় না, এরা সেভেন্থ রিবের মাধ্যমে স্টারনামের সাথে কোনো মতে ঝুলে থাকে, সেভেন্থ রিবের সাথে গিয়ে কোন যুক্ত হয়ে কোনো মতে ঝুলে থাকে। তো এই না এদেরকে বলা হয় অপ্রকৃত পশুকা, অপ্রকৃত পশুকা যেটা সরাসরি যুক্ত নাই, অপ্রকৃত পশুকা এরা কি সরাসরি যুক্ত নাই। আর 11th and 12th রিব, 11th and হচ্ছে 12th যে রিব আছে, 11th এবং 12th রিব আছে, এই দুইটা আমাদের কি 11th এবং 12th রিব, এই দুইটা হচ্ছে আমাদের ভাসমান পশুকা, কি ভাসমান, এরা ফ্লোট করে, এরা কি করে, এরা ফ্লোট করে, ভাসমান পশুকা, এদেরকে কি বলি আমরা, এদেরকে বলি ভাসমান পশুকা বলে। এবার আসো প্রাপ্তবয়স্ক মানুষের হিপবোন গঠনকারী অস্থি আমরা পড়ে আসছি ইলিয়াম ইস্চিয়াম পিউবিস, তাহলে ইলিয়াম ইস্চিয়াম পিউবিস আমাদের হচ্ছে হিপবোন গঠনকারী অস্থি পিসিফর্ম
পিউবিস স্ক্যাপুলা, ইন্ডিয়াম লুনেট পিউবিস, লুনেট হ্যামেট ইন্ডিয়াম। তাহলে আমাদের হচ্ছে ইলিয়াম, তারপর পিউবিস, এটা ইস্চিয়াম হবে, এটা বানান ভুল লিখছি, ইন্ডিয়াম লিখছি যে ইস্চিয়াম, ঠিক আছে। ওদের দেখা যায় যে যাদেরকে আমরা টাইপ করতে দিই ওরা কিছু না কিছু ভুল একটু করবি, ওদের এই দেখা যায় যে টাইপিং এ কিছু ভুল হয়, রিচেক করলেও দেখা যায় কিছু ভুল থেকে যায়। আসো, তারপর হচ্ছে যে আমাদের এই দীর্ঘ যষ্টির মতো দেখতে হচ্ছে ফিবুলা। যষ্টি মানে লাঠি, দীর্ঘ লাঠির মতো দেখতে কি আমাদের ফিবুলা। ফিবুলা হচ্ছে আমাদের দীর্ঘ লাঠির মতো দেখতে। ফিমারটা হচ্ছে সবচেয়ে বড় অস্থি, ফিমারটা কি আমাদের সবচেয়ে বড় অস্থি। মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? সবচেয়ে বড় অস্থির নাম হচ্ছে আমাদের ফিমার। তারপর আছে ফিমারের মস্তক কোথায় আটকানো থাকে। ফিমারের যে মস্তক আছে সেই ফিমারের মস্তক যুক্ত থাকে হচ্ছে যে আমাদের এই অ্যাসিটাবুলাম, অ্যাসিটাবুলাম অফ হিব্বন, অ্যাসিটাবুলাম অফ হিব্বন, হিব্বনের অ্যাসিটাবুলাম নামক গহ্বরের মধ্যে হচ্ছে আমাদের যুক্ত থাকে। আর এই গ্লেনয়েড গহ্বরে হচ্ছে যে আমাদের গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক যুক্ত থাকে, হিউমেরাসের মস্তক যুক্ত থাকে। গ্লেনয়েড গহ্বর অফ, গ্লেনয়েড গহ্বর অফ হচ্ছে আমাদের স্ক্যাপুলা, স্ক্যাপুলাতে গ্লেনয়েড গহ্বর। আর অ্যাসিটাবুলাম যুক্ত থাকে, আর হচ্ছে আমাদের এই ফিমারের মস্তক যুক্ত থাকে আমাদের অ্যাসিটাবুলাম অফ হিপবোন, অ্যাসিটাবুলাম অফ হিপবোন আমাদের হিপবোনের মধ্যে হচ্ছে যে যুক্ত হয়, হিপবোনের মধ্যে গিয়ে যুক্ত হয়। অবটুরেটর বোরামেনও কিন্তু হিপবোনের মধ্যেই থাকে আমাদের। তারপর আসা যাক হচ্ছে প্যাটেলার অস্থিটা আমাদের হচ্ছে কোন জায়গার অস্থি। প্যাটেলার অস্থিটা আমাদের পশ্চাৎপদের অস্থি, তাই না? আমরা পড়াই দিছি তোমাদেরকে মাত্রই, প্যাটেলার অস্থি কি? পশ্চাৎপদের অস্থি। তারপর আসা যাক কিউবয়েড অস্থি কোথায় দেখা যায়। কিউবয়েড অস্থি তার কত টাকা কত পয়সা, তাহলে ক্যালকেনিয়াস, ট্যালাস আর হচ্ছে কিউবয়েড। তাহলে কিউবয়েড হচ্ছে যে আমাদের এই পায়ের বা গোড়ালের অস্থি হিসাবেই কিউবয়েডটাকে আমরা দেখছি, তাই তো? কিউবয়েডটাকে আমরা কি গোড়ালের অস্থি হিসাবেই দেখলাম না? কোথায় আমাদের গোড়ালির অস্থিগুলোর নাম? হ্যাঁ, কিউবয়েড আমাদের হচ্ছে গোড়ালির অস্থি। কিউবয়েড কি আমাদের? কিউবয়েড হচ্ছে গোড়ালির অস্থি। এখন দেখো আমাদের অস্থির যে আবরণ আছে, অস্থির আবরণের নাম হচ্ছে পেরিঅস্টিয়াম, এটা অস্থির আবরণ। আমাদের পেরিকন্ড্রিয়াম, এটা হচ্ছে তরুণস্থির আবরণ। এটা কার আবরণ? তরুণাস্থির আবরণ, তরুণাস্থির আবরণকে কি বলি আমরা? পেরিকন্ড্রিয়াম বলি। আর হচ্ছে অস্থির আবরণ কি বলি? পেরিঅস্টিয়াম। পেরিকার্ডিয়াম কার আবরণ? হৃৎপিণ্ডের আবরণ। তারপর হচ্ছে টেন্ডনের ক্ষেত্রে কোনটা সঠিক? টেন্ডন আর লিগামেন্ট। টেন্ডন হচ্ছে বোনস এবং মাসেলের মধ্যে থাকে টেন্ডন, তাইলে হচ্ছে পেশি শাকে অস্থির সাথে যুক্ত করে কে? টেন্ডন। আর দুইটা হাড়কে যুক্ত করে কে? লিগামেন্ট। দুইটা হাড়কে একে অপরের সাথে যুক্ত করে, দুইটা বোনসকে একে অপরের সাথে যুক্ত করে কে? লিগামেন্ট। আর মাসেল এবং বোনস একসাথে যুক্ত করে কে? টেন্ডন। মাসেল এবং বোনস একসাথে যুক্ত করে কে? টেন্ডন। এবার আসা যাক অস্থির মাতৃকায় কোন কোষ থাকে। বোনসের মধ্যে 4 ধরনের কোষ থাকে, অস্থির মাতৃকায় হচ্ছে আমাদের 4 ধরনের কোষ থাকে, 4 ধরনের কোষ। একটা হচ্ছে যে আমাদের অস্টিওপ্রোজেনিটর সেল, তারপর আছে হচ্ছে আমাদের অস্টিওপ্রোজেনিটর সেল। তারপর আসে আমাদের হচ্ছে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। ঠিক আছে, আমাদের 4 ধরনের কোষ আছে। কয় ধরনের কোষ? 4 ধরনের কোষ আছে। একটা হচ্ছে অস্টিওপ্রোজেনিটর সেল, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। তাহলে এই যে কয়টা আছে, এই কয়টা হচ্ছে যে আমাদের কি 4 ধরনের কোষ পাওয়া যায়। ওকে, এই 4 ধরনের কোষ দেখতে আমরা পাবো। তাহলে এখানে অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইটের কথা বলা আছে, এটাই হবে আমাদের অ্যান্সার। কন্ড্রোসাইট আর কন্ড্রোব্লাস্ট এই দুইটা তরুণস্থিতে পাওয়া যায়। নিচের কোন অস্থিতে আমাদের হ্যাভার্সিয়ান তন্ত্র থাকে। হ্যাভার্সিয়ান সিস্টেম থাকে হচ্ছে নিরেট বোনসে। হ্যাভার্সিয়ান সিস্টেম কোথায় থাকে? হ্যাভার্সিয়ান সিস্টেম থাকে হচ্ছে আমাদের নিরেট অস্থিতে। কোন অস্থিতে? নিরেট অস্থি কারা? নিরেট অস্থি হচ্ছে আমাদের যে লং বোন গুলা পাওয়া যায়, নিরেট অস্থি হচ্ছে আমাদের লং বোন। নিরেট অস্থি হচ্ছে আমাদের কারা? নিরেট অস্থি হচ্ছে লং বোন, আমাদের লং
বোন, নিরেট অস্থি হচ্ছে আমাদের লং বোন, নিরেট অস্থি হচ্ছে আমাদের কি লং বোন। একটা হচ্ছে যে আমাদের হিউমেরাস, হিউমেরাস, টিবিয়া, ফিবুলা, ফিমার, রেডিয়াস, আলনা। এই চারটা নাম মনে রেখো সবচেয়ে ভালোভাবে, রেডিয়াস এবং আলনা। এরা নিরেট অস্থি হিসেবে সবচেয়ে ভালো কাজ করে। তাহলে এটা উত্তর হবে কি ফিমার, ফিমার হবে অ্যান্সার। মানব কঙ্কালতন্ত্রের তৃতীয় শ্রেণীর লিভার কোন অঙ্গে কার্যকর? তৃতীয় ফার্স্ট ক্লাস লিভার হচ্ছে ঘাড়ে, মাথায়। সেকেন্ড ক্লাস লিভার পায়ে, থার্ড ক্লাস লিভার হচ্ছে হাতে। লিভার ক্ষেত্রে আমাদের কোথায় থাকে? হাতে, হাতের কনুই, হাতের কনুই সঞ্চালনের ক্ষেত্রে থার্ড ক্লাস লিভার। পায়ের গোড়ালিতে হচ্ছে সেকেন্ড ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস, সেকেন্ড ক্লাস। পায়ের গোড়ালিতে কি লিভার আছে আমাদের? সেকেন্ড ক্লাস লিভার, সেকেন্ড ক্লাস লিভার। মানুষের মাথা সঞ্চালনটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস লিভার, ফার্স্ট ক্লাস লিভার। আর কোমর সঞ্চালন নিয়ে কোনো কথা নেই। নিচের কোনটি মৃত অস্থিকোষ? মৃত অস্থিকোষ কোনটা আমাদের? মৃত অস্থিকোষ এখানে বলা আছে অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। অস্টিওক্লাস্ট হচ্ছে আমাদের একটা মৃত অস্থিকোষ। অস্টিওক্লাস্টটা বেসিক্যালি কি আমাদের? ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ। এরা জীবাণু ভক্ষণ করার কাজ করে, জীবাণু ভক্ষণ করার কাজ করে এরা। তারপর আসে যা হচ্ছে কোন তরুণাস্থি ম্যাট্রিক্সে ক্যালসিয়াম কার্বনেট প্রচুর জমা থাকে? ক্যালসিয়াম কার্বনেট প্রচুর থাকলে সেটা হবে চুনোময়। সেটা কি হবে? চুনোময় হবে, চুনোময় হবে। ক্যালসিয়াম কার্বনেট প্রচুর জমা থাকলে সেটা চুনোময় হবে। স্বচ্ছ বা হায়ালিন, পীততন্তুময় বা ইলাস্টিক, শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইব্রাস। শ্বেততন্তুময় বা এটাকে কি বলা হয়? হোয়াইট ফাইব্রাস। শ্বেততন্তুময় বা এটাকে কি বলা হয়? হোয়াইট ফাইব্রাস বলা হয়। পীততন্তুময় বা ইলাস্টিকের মধ্যে আমাদের কি আছে? পীততন্তুময় বা ইলাস্টিকের মধ্যে আমাদের ট্রিপল ই। পীততন্তুময় বা ইলাস্টিকের মধ্যে কি আছে? ট্রিপল ই আছে। পীততন্তুময় বা ইলাস্টিকের মধ্যে কি আছে? পীততন্তুময় বা ইলাস্টিকের মধ্যে আছে ট্রিপল ই। ট্রিপল ই দিয়ে আমাদের কি আছে? ট্রিপল ইতে আসে হচ্ছে এক্সটার্নাল এয়ার, এক্সটার্নাল এয়ার। তারপর আসে হচ্ছে আমাদের এপিগ্লটিস, এপিগ্লটিস, ইউস্টেশিয়ান টিউব, এপিগ্লটিস, ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব, ইউস্টেশিয়ান টিউব। শ্বেততন্তুময় আমাদের কি? শ্বেততন্তুময় বা ইংরেজিতে এটাকে বলি হোয়াইট ফাইব্রাস। শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইব্রাস যে আছে, এই হোয়াইট ফাইব্রাসের মধ্যে আমরা কি দেখতে পাবো? শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইব্রাসের মধ্যে, শ্বেততন্তুময় বা হোয়াইট ফাইব্রাসের মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে পিউবিক সিমফাইসিস, পিউবিক সিমফাইসিস, দুইটা পিউবিসের মাঝখানে ছোট্ট একটা থাকে, এবং হচ্ছে ইন্টারভার্টিবাল ডিস্ক, ইন্টারভার্টিবাল ডিস্ক, দুইটা ভার্টিবার মাঝখানে একটা ডিস্ক থাকে, সেই ডিস্কটা হচ্ছে আমাদের শ্বেততন্তুময়। আর চুনোময় হচ্ছে যে আমাদের হিউমেরাস ও ফিমারের মস্তকে থাকে। হিউমেরাস এবং ফিমারের কোথায় থাকে? মস্তকে থাকে। হিউমেরাস ও ফিমারের মস্তকে, হিউমেরাস এবং হচ্ছে ফিমারের মস্তকে, ফিমারের মস্তকে, মস্তকে। আর হচ্ছে যে আমাদের স্বচ্ছ বা হায়ালিন বাকি সব জায়গায়। স্বচ্ছ বা হায়ালিন কি আমাদের? বাকি সব। স্বচ্ছ বা হায়ালিন হচ্ছে আমাদের বাকি যা যা আছে, বাকি সব, বাকি সব। ওকে, বাকি সব। আচ্ছা, কোনটি হায়ালিন তরুণস্থি? হায়ালিন তরুণস্থি তাহলে কোথায় পাবো? বহির্কর্ণে পাবো না, এপিগ্লটিসে পাবো না, ইউস্টেশিয়ান নালীতে পাবো না। শ্বাসনালীটা আমরা হচ্ছে যে অ্যান্সার হিসেবে দিব, যে শ্বাসনালীটা হচ্ছে আমাদের হায়ালিন তরুণস্থি। তারপর আসা যাক হচ্ছে আমাদের এক্সিস কোন অঞ্চলের কশেরুকা? এক্সিস হচ্ছে গ্রীবাদেশীয় কশেরুকা, গ্রীবাদেশীয় কশেরুকা। সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে হচ্ছে যে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে আমাদের হচ্ছে কয়েকটা ভার্টিব্রা আছে একটু আজব আজব। ফার্স্ট সার্ভাইকাল একটু আজব আজব, ফার্স্ট সার্ভাইকাল। তারপর আসে হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল। তারপর আসা যাক হচ্ছে সেভেন্থ সার্ভাইকাল, সেভেন্থ সার্ভাইকাল। ফার্স্ট সেকেন্ড সেভেন্থ। ফার্স্ট সার্ভাইকাল বা তার নাম হচ্ছে অ্যাটলাস, সেকেন্ড সার্ভাইকাল বা তার নাম হচ্ছে এক্সিস, সেভেন্থ সার্ভাইকাল বা তার নাম হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স। তার নাম কি? ভার্টিব্রাল প্রমিনেন্স। তার নাম হচ্ছে ভার্টিব্রাল প্রমিনেন্স, ভার্টিব্রাল প্রমিনেন্স, ভার্টিব্রাল প্রমিনেন্স, ভার্টিব্রাল প্রমিনেন্স। এই যে ফার্স্ট সার্ভাইকাল বা অ্যাটলাস আছে, ফার্স্ট সার্ভাইকাল বা অ্যাটলাস আছে, সেকেন্ড সার্ভাইকাল বা এক্সিস আছে, সেভেন্থ সার্ভাইকাল বা ভার্টিব্রাল প্রমিনেন্স আছে। ফার্স্ট সার্ভাইকাল বা অ্যাটলাস যে আছে, ফার্স্ট সার্ভাইকাল বা অ্যাটলাস, ফার্স্ট সার্ভাইকাল বা অ্যাটলাস, এখানে মনে রাখবা এখানে কোনো সেন্ট্রাম বা দেহ নাই, সেন্ট্রাম নেই।
কোনো স্পাইনাস প্রসেস, ভার্টিব্রার কোনো স্পাইনাস প্রসেস নেই, স্পাইনাস প্রসেস নেই, স্পাইনাস প্রসেস নেই। আমাদের হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন বড়, ভার্টিব্রাল ফোরামেন সবচেয়ে বড়, ভার্টিব্রাল ফোরামেন সবচেয়ে বড়, ভার্টিব্রাল ফোরামেনটা এখানে আমাদের কি হয়, সবচেয়ে বড় হয়। ওকে, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা যে আছে এটার আরেক নাম হচ্ছে এক্সিস। সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার আরেকটা নাম কি, এক্সিস। এই যে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রার আরেকটা নাম আমরা দিলাম এক্সিস। এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, তার নাম হচ্ছে ওডনডয়েড প্রসেস, ওডনডয়েড প্রসেস নামে একটা হচ্ছে এরকম লম্বা একটা অংশ থাকে, এটাকে বলা হয় সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা বা এক্সিস। আর আমাদের সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রা যে আছে, সাত নাম্বার সার্ভাইকাল ভার্টিব্রা যে আছে, সেভেন্থ সার্ভাইকাল ভার্টিব্রার মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে যে এর স্পাইনাস প্রসেস, স্পাইনাস প্রসেস, এর স্পাইনাস প্রসেস, এর স্পাইনাস প্রসেস সোজা, এর স্পাইনাস প্রসেস সোজা ও শক্ত হয়, সোজা ও শক্ত হয়। ঠিক আছে, এবং মাথা নামাইলে আমরা এই পেছনের দিকে উঁচু যে অংশ পাবো, এটা সেভেন সার্ভাইকাল ভার্টিব্রা স্পাইনাস প্রসেস। আর সকল সার্ভাইকাল ভার্টিব্রাতে আমরা যেটা দেখতে পাই যে আমাদের সেকেন্ড টু সিক্সথ সার্ভাইকাল ভার্টিব্রা, সেকেন্ড টু সিক্স সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রাতে হচ্ছে ভার্টিব্রার বাকিগুলাতে সার্ভাইকাল ভার্টিব্রার সেকেন্ড টু সিক্সে আমরা দেখতে পাই দ্বিখণ্ডিত স্পাইনাস প্রসেস। স্পাইনাস প্রসেসটা দুই ভাগে ভাগ করা, দ্বিখণ্ডিত স্পাইনাস প্রসেস, দ্বিখণ্ডিত স্পাইনাস প্রসেস, দ্বিখণ্ডিত স্পাইনাস প্রসেস, দ্বিখণ্ডিত স্পাইনাস প্রসেস। আরেকটা হচ্ছে এখানে ট্রান্সভার্স ফোরামেন থাকে, এখানে কি থাকে, এখানে হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন থাকে, এখানে হচ্ছে ট্রান্সভার্স ফোরামেন থাকে, ট্রান্সভার্স ফোরামেন থাকে, ট্রান্সভার্স ফোরামেন থাকে, কি থাকে এখানে আমাদের, যে ট্রান্সভার্স ফোরামেন থাকে এই জায়গার মধ্যে। ওকে, এখন আসা যাক হচ্ছে যে আমাদের ওডনডয়েড প্রসেস কোথায় থাকে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই যে গ্রীবাদেশীয় যে কশেরুকা, এইখানে আমাদের ওডনডয়েড প্রসেসটা দেখতে পাচ্ছি। এক্সিস কশেরুকার বৈশিষ্ট্যটা কি, এক্সিসের মধ্যে আমাদের কি থাকবে, ওডনডয়েড প্রসেস থাকবে, এটা হচ্ছে এক্সিসের বৈশিষ্ট্য। আর এই যে অস্থিটা দেখতে আংটির মতো, আমাদের হচ্ছে যে সেন্ট্রাম আর স্পাইনাস প্রসেস নেই, এরা কার বৈশিষ্ট্য, এরা হচ্ছে অ্যাটলাসের বৈশিষ্ট্য। এরা কার বৈশিষ্ট্য, এটা হচ্ছে অ্যাটলাস বা ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার বৈশিষ্ট্য। এটা হচ্ছে কার বৈশিষ্ট্য, অ্যাটলাসের বৈশিষ্ট্য, অ্যাটলাসের বৈশিষ্ট্য, অ্যাটলাসের বৈশিষ্ট্য, অ্যাটলাসের বৈশিষ্ট্য, অ্যাটলাসের বৈশিষ্ট্য। এরপর আসা যাক হচ্ছে আমাদের কোন কশেরুকাতে ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যায় না। ট্রান্সভার্স ফোরামেন শুধু সার্ভাইকাল ভার্টিব্রাতে পাওয়া যাবে, অ্যাটলাস, ভার্টিব্রাল ফোরামিনাস, এক্সিস, এরা সবাই হচ্ছে কি সার্ভাইকাল ভার্টিব্রা, এরা সবাই কি সার্ভাইকাল ভার্টিব্রা, এরা সবাই হচ্ছে সার্ভাইকাল ভার্টিব্রা। তাই স্যাক্রাম হবে অ্যান্সার, যেখানে আমাদের কোনো ট্রান্সভার্স ফোরামেন পাওয়া যাবে না। মানবদেহে গ্লেনয়েড গহ্বর কোথায় থাকে, গ্লেনয়েড গহ্বর আমরা দেখে আসছি স্ক্যাপুলাতে থাকে, যেটা বক্ষ অস্থি চক্রের অস্থিতে গ্লেনয়েড গহ্বর থাকে, যেখানে হেড অফ দ্য হিউমেরাস যুক্ত হয়, এবং হেড অফ দ্য হিউমেরাস যুক্ত হয়ে সেখানে আমাদের হচ্ছে একটা জয়েন্ট তৈরি হয়, জয়েন্টের নাম হচ্ছে কি শোল্ডার জয়েন্ট। নেক্সট প্রশ্ন আমাদের হচ্ছে আলফা 7.0 প্রি বুকিং চলছে, যুক্ত হলে তোমার জন্য ভালো হবে। তারপর হচ্ছে যে আমাদের ফিমারের মস্তক কোথায় আটকা যায়, এই যে ফিমারের মস্তক আটকায় কোথায়, ফিমারের মস্তক আটকা আছে আমাদের এই অ্যাসিটাবুলাম অফ হিপ বোনে ফিমারের মস্তক আটকায়, আর গ্লেনয়েড গহ্বরে হিউমেরাসের মস্তক আটকায়। অনিচ্ছিক পেশির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য, অনিচ্ছিক পেশি দেয়া আছে আমাদের, অনিচ্ছিক পেশিগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে প্রতিটি কোষে অসংখ্য নিউক্লিয়াস থাকে, এটা হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য, ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য, ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য। আমাদের হচ্ছে এই ইন্টারক্যালেটেড ডিস্ক, এটা হচ্ছে হৃৎপেশির বৈশিষ্ট্য, যেখানে কি থাকে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। আমাদের চোখ ও জিহ্বায় বিদ্যমান, এটা ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য, ঐচ্ছিক পেশির বৈশিষ্ট্য, চোখ ও জিহ্বায় থাকে। এরপর হচ্ছে যে আমাদের তাহলে অ্যান্সার কি, বাকি অ্যান্সার হচ্ছে পেশি তন্তু মাকু আকৃতির, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের হচ্ছে পেশি কলার আবরণ কোনটা, পেশি কলার যে আবরণ বা পেশি কলার আবরণকে বলা হয় সার্কোলেমা, পেশি কলার আবরণকে কি বলা হয়, সার্কোলেমা বলা হয়। পেশি কোষের আবরণকে কি বলি, পেশি কোষের যে আবরণ আছে তাকে বলা হয় কি বলবো, তাহলে সার্কোলেমা, এটা হচ্ছে পেশি কলার বা আমাদের হচ্ছে যে আবরণ, পেশি কোষের আবরণীকে কি বলা হয়, মায়োব্লাস্ট না সার্কোলেমা, মায়োফাইব্রিল না সার্কোলেমাই বলবো আমরা, ব্লাস্ট মানে তো অপরিণত কোষ, ফাইব্রিল মানে তো তন্তু। ফিমারের বৈশিষ্ট্য কোনটা, ফিমারের ডেল্টয়েড রিজ, ডেল্টয়েড রিজ হচ্ছে হিউমেরাসের বৈশিষ্ট্য, হিউমেরাসের বৈশিষ্ট্য, হিউমেরাসের বৈশিষ্ট্য, হিউমেরাসের বৈশিষ্ট্য, ডেল্টয়েড রিজ থাকবে, প্লাস হচ্ছে টিউবারকল, হিউমেরাসের বৈশিষ্ট্য ডেল্টয়েড রিজ থাকবে। ট্রোক্যান্টর,
গ্রেটার অ্যান্ড লেজার টোকেন্টার, এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে ফিমারের বৈশিষ্ট্য। আচ্ছা, ডেলটয়েড রিজ থাকে। আরো এক দুইটা কথা লিখে রাখো যে টিউবারকল থাকে, টিউবারকল থাকে, টিউবারকল থাকে, টিউবারকল থাকে, টিউবারকল থাকে কোথায়? আমাদের এই হিউমেরাসে। কোথায় থাকে? আমাদের হিউমেরাসে থাকে। তাহলে আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে ঐচ্ছিক পেশিতন্তুর আবরণকে কি বলা হয়? ঐচ্ছিক পেশিতন্তু যা আছে তার আবরণকে বলা হয় সার্কোলেমা। তার আবরণকে কি বলি আমরা? তার আবরণকে বলি হচ্ছে আমরা সার্কোলেমা। ঐচ্ছিক পেশিতন্তুর আবরণকে কি বলি? সার্কোলেমা। এখানে আমাদের যে মায়োসিন আছে, এই মায়োসিনটা বেসিক্যালি অ্যাক্টিন প্লাস মায়োসিন, অ্যাক্টিন প্লাস মায়োসিন, যে আমাদের অ্যাক্টিন আর হচ্ছে মায়োসিন দুইটা যে আমাদের হচ্ছে যে পেশি মাসেল প্রোটিন আছে, সো মায়োসিন এরা কি আমাদের হচ্ছে মাসেল প্রোটিন, মাসেল প্রোটিন, মাসেল প্রোটিন, মাসেল প্রোটিন। এই অ্যাক্টিন আর মায়োসিন মিলে তৈরি হয় হচ্ছে সার্কোমিয়ার। অ্যাক্টিন ও মায়োসিন মিলে কি তৈরি হয়? সার্কোমিয়ার, বা যেটাকে বলা হয় মায়োফাইব্রিল বলা হয়। হৃৎপেশির ক্ষেত্রে কোনটা সঠিক? হৃৎপেশির ক্ষেত্রে আমাদের হচ্ছে হৃৎপেশি মাকু আকৃতির না, হৃৎপেশি হচ্ছে আমাদের নলাকার এবং শাখান্বিত। হৃৎপেশি কি আমাদের? হৃৎপেশি হচ্ছে নলাকার এবং হচ্ছে ব্রাঞ্চ, নলাকার এবং কি ব্রাঞ্চ, নলাকার এবং ব্রাঞ্চ। তারপর হচ্ছে হ্যাঁ, আমার টানা ক্লাস আজকে, ম্যাডাম আসবে ক্লাস নিতে, আজকে একটু মানা করো, আজকে আমি সারাদিন ক্লাস নেবো, আজকে আর কালকে এই 2 দিন আমি অফিসে আছি, সারাদিন ক্লাস নেবো। তুমি ইয়া করো, 2টার দিকে গিয়ে তুমি বা নয়ন খাবার নিয়ে এসো তারাদের বাসা থেকে। নিউক্লিয়াস অসংখ্য, নিউক্লিয়াস অসংখ্য না, নিউক্লিয়াস একটা, নিউক্লিয়াস একটা, নিউক্লিয়াস অসংখ্য কার? অসংখ্য হচ্ছে আমাদের অসংখ্য, নিউক্লিয়াস অসংখ্য কার? অসংখ্য হলো আমাদের কাদের অসংখ্য? একজনই আছে অসংখ্য, সে হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশির। অসংখ্য হলো ঐচ্ছিক পেশির, অসংখ্য হলো ঐচ্ছিক পেশির, ঐচ্ছিক পেশির। সার্কোপ্লাজম স্বল্প পরিমাণে থাকে, এটা হচ্ছে অ্যান্সার হবে। সার্কোপ্লাজমটা স্বল্প পরিমাণে থাকে, এতে কোনো নিউরন থাকে না। নিউরনের কাজ এখানে সেভাবে স্পেসিফিক্যালি নাই, বাট হচ্ছে নিউরন থাকে না, এটা এক্সাক্ট আমরা হচ্ছে যে বলবো না। এখন আসা যাক মায়োফাইব্রিল কোন প্রোটিন দ্বারা তৈরি? মায়োফাইব্রিল 2টা প্রোটিন দ্বারা তৈরি, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা হচ্ছে মায়োসিন। একটা হচ্ছে অ্যাক্টিন এবং একটা কি মায়োসিন, একটা হচ্ছে অ্যাক্টিন এবং একটা মায়োসিন, একটা হচ্ছে অ্যাক্টিন আর একটা কি মায়োসিন। অ্যাক্টিন এবং মায়োসিন এরা হচ্ছে মায়োফাইব্রিল নামক প্রোটিন দ্বারা তৈরি, এরা কি আমাদের মায়োফাইব্রিল নামক প্রোটিন দ্বারা তৈরি। এরপর দেখা যাক হচ্ছে আমাদের ঐচ্ছিক পেশীয় ধর্ম কোনটা? ঐচ্ছিক পেশির ধর্ম কোনটা? ঐচ্ছিক পেশির ধর্ম হচ্ছে সংকোচন প্রসারণ স্বতঃস্ফূর্ত ছন্দোবদ্ধ নয়। সংকোচন প্রসারণটা স্বতঃস্ফূর্ত ছন্দোবদ্ধ নয়। সংকোচন প্রসারণ ক্ষমতা মন্থর ও দীর্ঘস্থায়ী, এটা হচ্ছে অনিচ্ছিক পেশির বৈশিষ্ট্য, অনিচ্ছিক পেশির বৈশিষ্ট্য, যে আমাদের ধীরে ধীরে হচ্ছে যে সংকোচন প্রসারণ হয়। নিঃসারকাল দীর্ঘস্থায়ী ও বড়। নিঃসারকাল জিনিসটা কি? নিঃসারকাল বা রিফ্রেক্টরি পিরিয়ড, এই জিনিসটা হচ্ছে খুব সুন্দর একটা কথা, যে নিঃসারকাল, নিঃসারকাল বা ইংরেজিতে বলা হয় হচ্ছে রিফ্রেক্টরি পিরিয়ড, রিফ্রেক্টরি পিরিয়ড। নিঃসারকাল বা ইংরেজিতে কি বলি আমরা? রিফ্রেক্টরি পিরিয়ড বলি। নিঃসারকাল বা ইংরেজিতে কি বলি? এটাকে রিফ্রেক্টরি পিরিয়ড বলি। নিঃসারকাল বা ইংরেজিতে কি বলা হয়? রিফ্রেক্টরি পিরিয়ড বলা হয়। নিঃসারকাল বা ইংরেজিতে কি বলি আমরা? রিফ্লেক্টরি পিরিয়ড বলি। এই নিঃসারকাল বা রিফ্লেক্টরি পিরিয়ড জিনিসটা আসলে আমাদের কি? নিঃসারকাল বা রিফ্লেক্টরি পিরিয়ড হচ্ছে একটা পেশির একটা উদ্দীপনায় উদ্দীপ্ত হওয়ার পরে দ্বিতীয় একটা উদ্দীপনায় উদ্দীপ্ত হওয়ার মাঝে যে গ্যাপটা, এটাকে নিঃসারকাল বা রিফ্লেক্টরি পিরিয়ড বলে। নিঃসারকাল বা রিফ্লেক্টরি পিরিয়ড কি আমাদের? ফার্স্ট উদ্দীপনায় উদ্দীপ্ত হবে, ফার্স্ট উদ্দীপনায় আমাদের হচ্ছে উদ্দীপ্ত হবে, ফার্স্ট উদ্দীপনায় উদ্দীপ্ত হওয়ার পরে, উদ্দীপ্ত হওয়ার পরে আমাদের হচ্ছে দ্বিতীয় উদ্দীপনায় উদ্দীপ্ত হওয়ার মাঝে যে গ্যাপ, মাঝে যে গ্যাপ, তো এই গ্যাপটা কনস্ট্যান্ট থাকবে, এই গ্যাপটা ফিক্সড, যে গ্যাপটা তুমি কখনোই হচ্ছে পার করতে পারবে না। এই গ্যাপের মাঝে সে দ্বিতীয় উদ্দীপনা উদ্দীপ্ত হবে না। তাহলে এই সুবিধাটা কি? প্রথম উদ্দীপনে উদ্দীপ্ত হওয়ার পরে দ্বিতীয় উদ্দীপনার মাঝে যদি একটা গ্যাপ থাকে, কারণ উদ্দীপনায় পেশি সংকুচিত হয়, পেশি সংকুচিত হলে পেশিতে ব্লাড ফ্লো কমে যায়, ব্লাড ফ্লো কমে গেলে অক্সিজেন কমে যায়, অক্সিজেন কমে গেলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। সো আমাদের এই টাইমে যে ল্যাকটিক অ্যাসিড তৈরি হলো, পরের ধাপেও কিছুটা ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। মাঝে যদি আমি গ্যাপ দিতে পারি তাহলে কি হবে? ল্যাকটিক অ্যাসিডটা ঠিকঠাক হয়ে যাবে, আবার রিইউজ হয়ে যাবে, তাহলে ল্যাকটিক অ্যাসিড জমবে না। কিন্তু ধুমধুম 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 কোনো গ্যাপ ছাড়া যদি আমাদের আমাদের কোনো পেশি উল্টাপাল্টা বিট করে,
নিঃসারকাল বড় হয় তখন সে পেশিটা দ্রুত ক্লান্ত হয়ে যায়। নিঃসারকাল আমাদের হচ্ছে যত বেশি হবে তত ভালো, গ্যাপটা যত ভালো। নিঃসারকাল বড় যদি হয়, নিঃসারকাল বড় হইলে আমাদের হচ্ছে পেশি কম ক্লান্ত হবে, পেশি কি হবে, কম ক্লান্ত হয়। এবং এটা কোথায় আছে, এটা হৃৎপেশিতে আছে। এটা কোথায় আছে, এটা হচ্ছে হৃৎপেশিতে আছে। কোথায় আছে, হৃৎপেশিতে আছে। আর নিঃসারকাল যদি ছোট হয়, হচ্ছে আমাদের পেশি দ্রুত ক্লান্ত হয়ে যাবে, পেশি দ্রুত ক্লান্ত হয়। এটা কোথায় পাওয়া যাবে, এটা পাওয়া যাবে হচ্ছে ঐচ্ছিক পেশিতে পাওয়া যাবে। কোথায় পাওয়া যাবে, ঐচ্ছিক পেশিতে এই ঘটনা আমরা দেখতে পাবো। ওকে, এখন দেখো আমরা হচ্ছে যেটা দেখতেছিলাম, সংকোচন প্রসারণ স্বতঃস্ফূর্ত ও ছন্দবদ্ধ নয়। হ্যাঁ, আমাদের ছন্দবদ্ধ সংকোচন প্রসারণ তো হচ্ছে আমাদের হৃৎপেশিতে দেখতে পাবো। নিঃসারকাল দীর্ঘস্থায়ী বড়, এটা তো বলেই দিলাম যে এটা হৃৎপেশির বৈশিষ্ট্য। সহজে ক্লান্ত হয় না, ঐচ্ছিক পেশি খুব দ্রুতই ক্লান্ত হয়ে যায়। তুমি একটু দৌড়াও, একটু হাঁটো, কিছুক্ষণ পর দেখবা হাত পায়ের পেশি ব্যথা করতেছে, তাহলে হচ্ছে সহজে ক্লান্ত হয় না, এটাও হৃৎপেশির বৈশিষ্ট্য। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, যে আমাদের ঐচ্ছিক পেশি সংকোচন প্রসারণটা স্বতঃস্ফূর্ত। ঐচ্ছিক পেশি কি সংকোচন প্রসারণ স্বতঃস্ফূর্ত, কিন্তু এখানে আমাদের হচ্ছে ছন্দবদ্ধ নয়। তারপর আসো, হৃৎপেশির সংকোচনে কোন উপাদানটা কাজ করে? হৃৎপেশির সংকোচনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা একটা হৃৎপেশি থেকে আরেকটা হৃৎপেশির মধ্যে ইনফরমেশন বা সিগন্যাল পাস করতে সাহায্য করে। এবং এরা হচ্ছে যে একটা পেশি কোষের যে আবরণ সার্কোমিয়ার, দুই জায়গায় দুইটা সার্কোমিয়ার মিলে এই ইন্টারক্যালেটেড ডিস্ক তৈরি করে। তো আমাদের হচ্ছে পেশি কোষের আবরণ যদি কখনো এভাবে স্পেসিফিক্যালি দেয়, পেশি কোষের আবরণ হচ্ছে আমাদের এইখানে আমরা একটা যে জিনিস বললাম না, কোথায় জানি, যে সার্কোমিয়ার। পেশি কোষের আবরণকে বলি আমরা সার্কোলেমা। পেশি কোষের আবরণকে কি বলি আমরা, সার্কোলেমা। এটা স্পেসিফিক পেশি কোষের ক্ষেত্রে। এই সার্কোলেমার সংযোগস্থলটা দুইটা, সার্কোলেমার সংযোগস্থল পুরো হয়ে ইন্টারক্যালেটেড ডিস্ক তৈরি করে। এবং ইন্টারক্যালেটেড ডিস্কটা হচ্ছে হৃৎপেশির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। দের কোন অংশ কে উপরে উঠতে সহায়তা করে, নিচের কোন পেশি? অ্যাবডাক্টর। অ্যাবডাকশন মানে হচ্ছে যে অক্ষ থেকে দূরে নেয়, মধ্য অক্ষ থেকে দূরে নিবে, মধ্য অক্ষ থেকে দূরে নেয়, মধ্য অক্ষ থেকে কি নিবে, দূরে নিবে, এটাকে বলা হবে অ্যাবডাক্টর পেশি। তারপর হচ্ছে আমাদের লিভেটর হচ্ছে উপরে উঠায় হচ্ছে কি, লিভেটর। রোটেটরের কাজ কি? রোটেটরের কাজ হচ্ছে ঘূর্ণনে সহায়তা করে। তারপর হচ্ছে এটা ডিপ্রেসর। এটা কি আমাদের ডিপ্রেসরটা হচ্ছে নিচে নামাতে সাহায্য করে। ডিপ্রেসরটা কি করে, আমাদের নিচে নামাতে সাহায্য করে। কোন পেশি? ডিপ্রেসর পেশি। এখন এই যে উপরে ওঠায়, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যাবডাক্টর হচ্ছে, তাহলে পেশির নাম কি? উত্তরে যদি পেশির নাম বলি তাহলে হচ্ছে ডেলটয়েড মাসেল। ঘূর্ণনে সহায়তা করে কোন পেশি? ঘূর্ণনে সহায়তা করে হচ্ছে রোটেটর পেশি, পিসিফর্ম পেশি হচ্ছে আমাদের ঘূর্ণনে সহায়তা করে। নিচে নামতে সাহায্য করে কোনটা? আমাদের ডিপ্রেসর ম্যান্ডিবুলি, ডিপ্রেসর মাসেল নিচে নামাইতে সাহায্য করে। আচ্ছা, নিচের কোনটি ডেলটয়েড পেশির প্রতিপক্ষীয় জোড়া? ডেলটয়েড। আচ্ছা, দেখো আমাদের হচ্ছে এই বাইসেপস আর ট্রাইসেপস, এবং ট্রাইসেপস একে অপরের বিরোধী বা উল্টা কাজ করে। বাইসেপস এবং ট্রাইসেপস একে অপরের অ্যান্টাগনিস্ট কাজ করে। বাইসেপস হচ্ছে আমাদের হাত থেকে ভাঁজ করে, এটাকে বলি ফ্লেকশন। বাইসেপস করে হচ্ছে ফ্লেকশন, আর ট্রাইসেপস করে হচ্ছে আমাদের এক্সটেনশন। বাইসেপস করে ফ্লেকশন, বাইসেপস কি করে হচ্ছে ফ্লেকশন, আর ট্রাইসেপস কি করে? ট্রাইসেপস করে হচ্ছে আমাদের এক্সটেনশন। ট্রাইসেপস করে হচ্ছে আমাদের এক্সটেনশন। তারপর হচ্ছে যে দেখো আমাদের এখানে আরেকটা আছে, এই যে ডেলটয়েড করে হচ্ছে অ্যাবডাকশন। ডেলটয়েড কি করে? আমাদের অ্যাবডাকশন।
ডেল্টয়েড করে অ্যাবডাকশন। এই ডেল্টয়েডের সাথে হচ্ছে যে আমাদের ডেল্টয়েড হাতটা দূরে নেয়, কাছে এটা অ্যাবডাকশন, কাছে আনাটাকে অ্যাডাকশন বলি। এই যে কাছে আনা অ্যাডাকশনের কাজটা কি করে? অ্যাডাকশনের কাজ করে পেক্টোরালিস মেজর। অ্যাডাকশনের কাজ কি করে? পেক্টোরালিস মেজর। তাহলে পেক্টোরালিস মেজর হচ্ছে অ্যাডাকশন, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মেজর, পেক্টোরালিস মেজর হচ্ছে কি করে আমাদের? অ্যাডাকশন, জিনিসটাকে কাছে নিয়ে আসে, অ্যাডাকশন। তাহলে এটা হচ্ছে একে অপরের প্রতিপক্ষীয় জোড়া। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কোনটা সঠিক? আমাদের লিভারের ক্ষেত্রে তিনটা জিনিস আছে। লিভারের ক্ষেত্রে কয়টা জিনিস? লিভারের ক্ষেত্রে আমাদের হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে লিভারের ক্ষেত্রে আমাদের এই রকম হচ্ছে যে একটা বাহু আছে এবং হচ্ছে যে নিচের দিকে এরকম একটা ফ্যালক্রাম আছে। তাহলে এটা হচ্ছে আমাদের ফ্যালক্রাম বা পিভট। এটা হচ্ছে কি আমাদের ফ্যালক্রাম বা ইংরেজিতে বলি হচ্ছে পিভট। এটা হচ্ছে ফ্যালক্রাম বা পিভট। এটা কি ইংরেজিতে কি আমরা বলি? ফ্যালক্রাম বা পিভট। এটা কি আমাদের ফ্যালক্রাম বা পিভট। এখান দিয়ে ধরো হচ্ছে যে আমি লোড দিব আর এখান দিয়ে আমরা হচ্ছে ইফোর্ট দিব। একটা জায়গায় হচ্ছে লোড বা ভার, আর একটা জায়গায় হচ্ছে যে একটা জায়গায় হচ্ছে ভার বা লোড, একটা জায়গায় কি ভার বা লোড, আর একটা হচ্ছে ইফোর্ট বা প্রচেষ্টা, ইফোর্ট বা প্রচেষ্টা, ইফোর্ট বা প্রচেষ্টা। একটা হচ্ছে ভার বা লোড, আরেকটা জায়গায় হচ্ছে ইফোর্ট বা প্রচেষ্টা। এখন খেয়াল করে দেখো এই যে জায়গাটায় আমরা একটা ভার বা লোড আর একটা জায়গায় ইফোর্ট বা প্রচেষ্টা দেখতে পাচ্ছি, এইখানে আমাদের হচ্ছে যে মনে রাখবা পি এল ই, যে মাঝে মাঝে যদি পি হয় মানে পিভট হয় তাহলে সেটা ফার্স্ট ক্লাস লিভার, ফার্স্ট ক্লাস লিভার। আর মাঝে যদি লোড হয় তাহলে এটা সেকেন্ড ক্লাস, মাঝে যদি ইফোর্ট হয় তাহলে এটা থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস লিভার হচ্ছে মাথা ও কাঁধের সংযোগস্থল, 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 সংযোগস্থল। সেকেন্ড ক্লাস লিভার যে আছে, সেকেন্ড ক্লাস লিভার কি? সেকেন্ড ক্লাস লিভার হচ্ছে যে আমাদের পায়ের গোড়ালি, পায়ের গোড়ালিতে আমরা সেকেন্ড ক্লাস লিভার দেখতে পাই, পায়ের গোড়ালি। আর আমাদের হচ্ছে যে এই থার্ড ক্লাস লিভার হচ্ছে কনুই বা ইংরেজিতে কনুই, তারপর হচ্ছে যে হাঁটু, এ হাঁটু, কনুইয়ের সন্ধি, হাঁটুর সন্ধি, এগুলো হচ্ছে থার্ড ক্লাস লিভার, হাঁটুর সন্ধি। এগুলা কি? এগুলো হচ্ছে আমাদের থার্ড ক্লাস লিভার, এগুলা কি? থার্ড ক্লাস লিভার। এখন দেখো আমাদের হচ্ছে তাইলে সেকেন্ড ক্লাস লিভার পি এল, এল লোডটা মাঝে, লোড মানে হচ্ছে ভার, লোড মানে কি? ভার, লোড মানে কি? লোড মানে হচ্ছে ভার, লোড মানে হচ্ছে ভার। তাহলে কি মাঝে? ভার মাঝে, কি মাঝে? ভার মাঝে, কি মাঝে? ভার মাঝে। ঠিক আছে, এরপর আসা যাক হচ্ছে আমাদের এই নিচের কোন পেশি হাঁটুর জয়েন্টকে সোজা করতে ভূমিকা রাখে? এই যে হাঁটুটা ভাঁজ হবে, এই হাঁটুর জয়েন্টকে আবার সোজা করবে, হচ্ছে পা তো দেখতে পাইতেছে না, হাঁটুটা আমাদের হচ্ছে এখানে ভাঁজ করা এবং হাঁটু সোজা করা। এই আমাদের নিয়ের একটা হচ্ছে ফ্লেকশন আর একটা হচ্ছে নিয়ের এক্সটেনশন। সো হচ্ছে আমাদের এই নি জয়েন্ট, নি জয়েন্ট হচ্ছে আমাদের নি জয়েন্ট। এই নি জয়েন্ট হচ্ছে ফ্লেকশন, ফ্লেকশন মানে হচ্ছে ভাঁজ করা, ফ্লেকশন মানে হচ্ছে ভাঁজ করা। আর হচ্ছে নি জয়েন্টের এক্সটেনশন মানে সোজা করা, এক্সটেনশন মানে কি করা? আমাদের সোজা করা। এক্সটেনশন মানে কি? সোজা করা। তাহলে হচ্ছে আমরা নিয়ের ফ্লেকশন করব, নিয়ের এক্সটেনশন করব। ফ্লেকশন মানে কি? ভাঁজ করব, ভাঁজটা নি পেছনের দিকে হয়। আর এক্সটেনশন মানে কি? এক্সটেনশন মানে সোজা করব। তাহলে এই যে সোজাটা, এটা মানে হচ্ছে সামনের দিকে ডুস করে জিনিসটা সোজা হয়ে যাচ্ছে। তো এখানে কোন পেশি আমাদের নিয়ার ফ্লেকশন এবং নিয়ার এক্সটেনশনে সাহায্য করে? নিয়ার ফ্লেক্সর হিসেবে সাহায্য করে হ্যামস্ট্রিং পেশি ও গ্যাস্ট্রোকনোমিয়াস পেশি। নিয়ার ফ্লেক্সর হিসেবে সাহায্য করে হচ্ছে হ্যামস্ট্রিং পেশি, হ্যামস্ট্রিং পেশি, হ্যামস্ট্রিং পেশি, হ্যামস্ট্রিং পেশি, হ্যামস্ট্রিং পেশি, হ্যামস্ট্রিং পেশি এক নম্বর। দুই নম্বর হচ্ছে গ্যাস্ট্রোকোনেমিয়াস পেশি, গ্যাস্ট্রোকোনেমিয়াস পেশি, হ্যামস্ট্রিং পেশি এবং গ্যাস্ট্রোকোনোমিয়াস পেশি, হ্যামস্ট্রিং পেশি আর গ্যাস্ট্রোকোনোমিয়াস পেশি। আর এক্সটেনশনে সাহায্য করে কে? এক্সটেনশনে সাহায্য করে কে? এক্সটেনশন করব যে সে জায়গায় সাহায্য করবে কে? এক্সটেনশনে সাহায্য করে আমাদের কোয়াড্রিসেপস ফিমোরিস, একটাই পেশি, কোয়াড্রিসেপস ফিমোরিস। এক্সটেনশনে সাহায্য করে হচ্ছে আমাদের কোয়াড্রিসেপস, কোয়াড্রিসেপস, কোয়াড্রিসেপস ফিমোরিস, কোয়াড্রিসেপস ফিমোরিস, ফিমোরিস, কোয়াড্রিসেপস ফিমোরিস। ঠিক আছে, কোয়াড্রিসেপস ফিমোরিস। তাহলে হচ্ছে এই যে কোয়াড্রিসেপস, এটা হবে অ্যান্সার।
অ্যান্সার সোজা করতে। তো গ্যাস্ট্রোক্যানোমিয়াস এই জায়গায় সোলিয়াস টার্মটাও অ্যাড করতে পারে, সোলিয়াস। হ্যামস্ট্রিং পেশেন্ট আমাদের কোয়াড্রিসেপস ফিমোরিসের মধ্যে কি কি আছে? হ্যামস্ট্রিং এর মধ্যে কি আছে? হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং এর মধ্যে আছে হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং পেশি। হ্যামস্ট্রিং পেশির মধ্যে আছে কি? হ্যামস্ট্রিং পেশির মধ্যে আছে হচ্ছে আমাদের হ্যামস্ট্রিং পেশির মধ্যে আছে আমাদের সেমি মেমব্রেনাস, সেমি মেমব্রেনাস। তারপর আসে হচ্ছে আমাদের সেমি টেন্ডেনিয়াস, টেন্ডেনিয়াস। আর হচ্ছে আমাদের একটা আছে কি? সেমি মেমব্রেনাস, একটা সেমি টেন্ডেনিয়াস। আরেকটা জায়গা যেটা থাকবে সেটা হচ্ছে বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস, বাইসেপস ফিমোরিস। আরেকটা কথা যেটা বলতে, তাহলে এখানে কিন্তু শুধু বাইসেপস বললে কিন্তু হাত বোঝায়, আর ফিমোরিস বললে পায়ের মধ্যে যে বাইসেপস আছে সেটা বোঝায়। আরেকটা জিনিস মনে রাখবা, এই যে আমাদের গ্যাস্ট্রোকোনোমিয়াস পেশিটা, এখানে আমাদের হচ্ছে যে ক্যালকেনিয়াস বোনের সাথে গিয়ে যুক্ত হয়। এটা ধরো তোমার পায়ের মধ্যে থাকা ক্যালকেনিয়াস বোন, ক্যালকেনিয়াস বোন, এটা হচ্ছে গ্যাস্ট্রোকোনোমিয়াস পেশিটা ক্যালকেনিয়াস বোনের সাথে যুক্ত হয়। মাসেল এবং পেশির সংযোগস্থলে কি থাকে আমাদের এখানে? টেন্ডন থাকে। মাসেল এবং হচ্ছে যে আমাদের বোনস, মাসেল এবং বোনসের সংযোগস্থলে আমাদের থাকবে টেন্ডন, গ্যাস্ট্রোকোনেমিয়াস, গ্যাস্ট্রোকোনেমিয়াস, কোনেমিয়াস, গ্যাস্ট্রোকোনেমিয়াস, মিয়াস। তো এখানে থাকবে আমাদের টেন্ডন। এই টেন্ডনটার নাম হচ্ছে যে আমাদের, এই খুব ইম্পর্টেন্ট একটা টেন্ডন, এটার নাম হচ্ছে অ্যাকিলিস টেন্ডন। এটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের অ্যাকিলিস টেন্ডন। এটার নাম হচ্ছে অ্যাকিলিস টেন্ডন, অ্যাকিলিস টেন্ডন, অ্যাকিলিস টেন্ডন বা ক্যালকেনিয়াস টেন্ডন। এই যে আমরা শুনি না হচ্ছে রক কেটে ফেলছে, রক কেটে ফেলছে, মানুষ বলে যে মাঝে মাঝে কই কাটছে আল্লাহ মাবুদ জানে। এখন এই যে রগের কাটাকাটি করলে এইটা হচ্ছে রক কাটার জন্য উপযুক্ত, পায়ের রক কাটে বেসিক্যালি এই টেন্ডনটা হচ্ছে যে কাটে। এই টেন্ডনটা কাটলে এই মানুষ হাঁটতে পারবে বা দৌড়াতে বা লাফ দিতে পারবে না। এটা গ্যাস্ট্রোকোনোমিয়াস মাসেলের ক্ষেত্রে। আর হচ্ছে আমাদের রেকটাস ফিমোরিসের ক্ষেত্রে, সরি আমাদের হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিসের ক্ষেত্রে, কোয়াড্রিসেপস ফিমোরিস, কোয়াড্রিসেপস ফিমোরিস, কোয়াড্রিসেপস ফিমোরিস। এই যে কোয়াড্রিসেপস ফিমোরিস আছে, এখানে আমাদের তিনটা আছে, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস আর ভাস্টাস ইন্টারমিডিয়ালিস। তিনটা ভাস্টাস আছে, এর সাথে হচ্ছে আছে রেকটাস ফিমোরিস। তাহলে হচ্ছে আমাদের এখানে একটা হবে রেকটাস ফিমোরিস, একটা কি হবে? রেকটাস ফিমোরিস, ফিমোরিস। তারপর আসে হচ্ছে আমাদের ভাস্টাস, ভাস্টাস ল্যাটারালিস, ল্যাটারালিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস মিডিয়ালিস, আর হচ্ছে ভাস্টাস ইন্টারমিডিয়াস, ইন্টারমিডিয়াস, ইন্টারমিডিয়াস। ঠিক আছে, এটা হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিসের কথা। এখন দেখো আমাদের নিচের কোনটি তরুণাস্থিময় অস্থিসন্ধি? কোনটায় আমাদের কি থাকে? তরুণাস্থিময় অস্থিসন্ধি। আচ্ছা, আমাদের অস্থিসন্ধিগুলোর মধ্যে হচ্ছে এই কম্ফোসিসটা থাকে দাঁতে, দাঁতে। আমাদের হচ্ছে কাঁধ মানে শোল্ডার, আর হচ্ছে গোড়ালি মানে হচ্ছে এই জয়েন্ট পিউবিক সিম্ফাইসিস, এইটা হচ্ছে তরুণস্থিময় আমাদের। আর এই যে কাঁধ, তারপর হচ্ছে গোড়ালি, এগুলো হচ্ছে সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট, সাইনোভিয়াল জয়েন্ট, বেশিরভাগই সাইনোভিয়াল জয়েন্ট। দাঁতে কম্ফোসিস আর পিউবিক সিম্ফাইসিস, আর আমাদের হচ্ছে যে ভার্টিব্রা বা কশেরুকা আছে, তাদের মাঝখানে থাকবে হচ্ছে যে আমাদের এই তরুণস্থিময় অস্থিসন্ধি। তো আমাদের আলফা 7.0 প্রি মেডিকেল ব্যাচে বুকিং চলছে। তুমি যদি বুকিং করো, তোমার হচ্ছে যে একটা ডিসকাউন্ট সার্টেন অ্যামাউন্ট পেয়ে যাবা। এবং আলফা কিন্তু মেডিকেলের জন্য অন্যতম গুছানো এবং অন্যতম রেপুটেড একটা কোর্স, যেটা অবশ্যই মিস করা যাবে না। আসলে বা সামনের দিকে যাই, তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ ক্ষেত্রে কোনোই সন্ধি কি হিসাবে কাজ করে? যে কোনো সন্ধি বা জয়েন্ট অলওয়েজ কি হিসাবে কাজ করবে? পিভট হিসাবে কাজ করবে। আর এখানে হচ্ছে যে আমাদের লোড কি? লোড হচ্ছে দেহের, লোড হচ্ছে কি আমাদের হাতের ভার, হাতের ভার, হাতের ভার, হাতের ওজন, হাতের ভার বা হাতের ভারটা হচ্ছে আমাদের হাতের ভার বা হাতে কোনো ওজন থাকলে সেটা হচ্ছে ভার হিসেবে কাজ করবে। আর প্রচেষ্টা কি আমাদের? এই যে ধরে এভাবে ধরে রাখবে, কি ধরে রাখবে? বাইসেপস পেশি ধরে রাখবে, কি বাইসেপস পেশি। বাইসেপস পেশিটা হচ্ছে যে আমাদের প্রচেষ্টা জিনিসটাকে ধরে রাখে। থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য কি? থোরাসিক কশেরুকার বৈশিষ্ট্য আমরা অলরেডি পড়ে আসছি, যে সেন্ট্রাম মাঝারি, হৃৎপিণ্ড আকৃতির, ভার্টিব্রাল ফোরামেন বড় আর ত্রিকোণ আকার। ভার্টিব্রাল ফোরামেন বড় এবং ত্রিকোণ আকার না, ভার্টিব্রাল ফোরামেন হচ্ছে যে আমাদের থোরাসিকে ভার্টিব্রাল ফোরামেন হচ্ছে গোলাকার। থোরাসিকে ভার্টিব্রাল ফোরামেন কেমন? গোলাকার।
কার আমাদের স্পাইনাস প্রসেসটা লম্বা ও সরু। ইয়েস, স্পাইনাস প্রসেস লম্বা ও সরু। এখানে হচ্ছে যে 1 এবং হচ্ছে 3, 1 এবং 3। এরপর আসা যাক হচ্ছে থোরাসিক কশেরুকা মধ্যে আদর্শ কশেরুকা কোনগুলা। থোরাসিক কশেরুকার মধ্যে আদর্শ কশেরুকা মূলত হচ্ছে যে আমাদের তৃতীয় থেকেই শুরু হয়, 1, 2, 3 আর হচ্ছে মনে হয় 10, 11, এরা হচ্ছে যে আমাদের অনাদর্শ। 4th to 10, 9th আদর্শ, 4 to 9 আদর্শ, 4 to 9th হচ্ছে আমাদের আদর্শ। তাহলে 5 আর 7 আসবে আদর্শের মধ্যে। এটা তোমাদের বই কিন্তু নাই, আমরা পড়াইও নেই। দেখো আমাদের স্পঞ্জি অস্থি দ্বারা গঠিত কোনটি? স্পঞ্জি অস্থি স্তন্যপায়ী করটিকা, বৃহৎ অস্থির প্রান্তভাগ, কশেরুকার সেন্ট্রাম। কশেরুকার সেন্ট্রাম হচ্ছে আমাদের স্পঞ্জি অস্থি। হ্যাঁ, কশেরুকার সেন্ট্রাম ও স্পঞ্জি অস্থি আমাদের। ওকে, তাহলে হচ্ছে এইরা আমাদের স্পঞ্জি অস্থি। স্পঞ্জি অস্থি আমাদের লং বোনগুলা ছাড়া, হিউমেরাস, ফিমার, রেডিয়াস, আলনা, টিবিয়া, ফিবুলা, তারপরে এই কার্পাল, মেটাকার্পাল, এইগুলা ফ্যালাঞ্জেস, এগুলা বেশিরভাগই হচ্ছে আমাদের নিয়েট অস্থি। আর এই যে লং বোন, হিউমেরাস, ফিমার, টিবিয়া, আলনা, সো দেখো যে আমরা মুরগির রান খাই, রানটা মূলত হচ্ছে যে আমরা খাই যেটা, এটা ফিমার খাই, পায়ের যদি খাই ফিমার। তো ফিমারে দেখবা যে মাঝের অংশ খাওয়া যায় না, একদম মাথার অংশটা চাবাই খাওয়া যায়, এটা নরম, কারণ ওই জায়গায় কি থাকে, স্পঞ্জি অস্থি থাকে, ওই জায়গায় কি থাকে, স্পঞ্জি অস্থি থাকে। তাহলে এরা সবাই হচ্ছে যে আমাদের স্পঞ্জি অস্থি দ্বারা গঠিত। 1, 2, 3। আদর্শ পশুকার, আদর্শ পশুকার অংশ হচ্ছে শ্যাফট থাকে, ম্যানোব্রিয়াম স্টার্নামে টিউবারকল থাকে, সাথে হচ্ছে যে অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেল থাকে, মাথা থাকে। এগুলো হচ্ছে আদর্শ কশেরুকার আদর্শ পশুকার বৈশিষ্ট্য। আদর্শ পশুকার বৈশিষ্ট্য। মানুষের বক্ষস্থি চক্র নিয়ে কোনটা গঠিত হয়? মানুষের বক্ষস্থি চক্র নিয়ে কোনটা গঠিত হবে? বক্ষস্থি চক্র হচ্ছে একজোড়ে স্ক্যাপুলা থাকবে, তারপর হচ্ছে আমাদের ক্ল্যাভিকল থাকবে, স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল, এই যে এখানে ক্ল্যাভিকল, পেছনে স্ক্যাপুলা, এই দুইটা নিয়ে আমাদের বক্ষস্থি চক্র গঠিত। তো ম্যানোব্রিয়াম স্টার্নামের অংশ, তাহলে হচ্ছে 1 এবং 3, 1 এবং 3 হচ্ছে অ্যান্সার আমাদের, 1, 3 অ্যান্সার। তারপর দেখো যে আমাদের মুখমণ্ডলীয় অস্থি, ভণ্ড মন্দ লোক পালিয়ে আমাদের মেক্সিকো যায়, ঠিক আছে। প্যারাইটালটা হচ্ছে আমাদের কিসের? প্যারাইটালটা হচ্ছে আমাদের এই ইয়ার অস্থি, কি বলে এটাকে ভুলে গেলাম। প্যারাইটালটা হচ্ছে আমাদের করটিকার অস্থি, মুখমণ্ডলীয় অস্থি না। আমরা এগুলো সব দেখে আসছি। কিন্তু স্বপন ফুটবল খেলতে গিয়ে পায়ের পেশিতে ব্যথা পেল, এছাড়া সে কানের পিনাতেও ব্যথা অনুভব করছে। উদ্দীপকের আলোচিত কোমল অস্থি কোন ধরনের? কানের পিনাটা আমরা পড়ছি 3টা জিনিস, এক্সটার্নাল ইয়ার, এপিগ্লটিস, ইউস্ট্রিশিয়ান টিউব, তারা হচ্ছে ইলাস্টিক আমাদের। তাহলে হচ্ছে যে এই স্থিতিস্থাপক হবে, তাই না? পিনাটা, কানের পিনা তো এক্সটার্নাল ইয়ারের মধ্যে পড়ে। তারপর হচ্ছে স্বপন ফুটবল খেলতে গিয়ে, আচ্ছা, আলোচিত পেশির ক্ষেত্রে প্রযোজ্য আমাদের হচ্ছে এই যে পায়ের পেশিতে ব্যথা পেয়েছে, এখানে মায়োফাইব্রিল থাকবে, মাকু আকৃতির হয় অনিচ্ছিক পেশি, অনুপ্রস্থ রেখা থাকবে 1 এবং 3। এই মাকু আকৃতির কারা? মাকু আকৃতির কারা? মাকু আকৃতির হচ্ছে অনৈচ্ছিক পেশি, মাকু আকৃতির, মাকু আকৃতির হচ্ছে আমাদের এই অনৈচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি হচ্ছে মাকু আকৃতির, অনৈচ্ছিক পেশি হচ্ছে আমাদের মাকু আকৃতির। এবার দেখো আমাদের এটি, ওকে, উচ্চিত্র উল্লিখিত অস্থির বৈশিষ্ট্য। এই অস্থির মধ্যে হচ্ছে যে আমাদের এই যে এটা ট্রান্সভার্স প্রসেস, এই ট্রান্সভার্স প্রসেসে ফোরামেন আছে, ট্রান্সভার্স ফোরামেন, এখানে ট্রান্সভার্স ফোরামেন, এখানে হচ্ছে যে আমাদের কি আছে, এখানে আমাদের হচ্ছে যে ভার্টিব্রাল ফোরামেন আছে। এখন হচ্ছে এই ভার্টিব্রাল ফোরামেন্ট, এটা একটা সার্ভাইকাল ভার্টিব্রা, এটা কি সার্ভাইকাল ভার্টিব্রা। ট্রান্সভার্স ফোরামেন পাইছো মানে কি? এটা সার্ভাইকাল ভার্টিব্রা। ট্রান্সভার্স ফোরামেন পাইছো মানে কি? এটা সার্ভাইকাল ভার্টিব্রা। তো এই যে সার্ভাইকাল ভার্টিব্রা, এই ভার্টিব্রাল ফোরামেনটা বড় হয়, ট্রান্সভার্স ফোরামেন থাকে। ওরন্ডয়েড প্রসেস তো আমাদের যদি হচ্ছে সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা হয় সেখানে, এখানে কিন্তু কোনো ওরন্ডয়েড প্রসেস দেখানো নাই। তো আমরা অ্যান্সার হিসেবে হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে 1 এবং 2 দিব। যদিও সার্ভাইকাল ভার্টিব্রাতে আছে, বাট সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রাতে আছে। বনি ফুটবল খেলতে গিয়ে ফিমারের অস্থি ভেঙে টুকরো হয়ে যায়। বনি ফুটবল খেলতে গেছে, ফিমারের অস্থি ভেঙে টুকরো হয়ে গেছে, কিন্তু চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে আসে না। দেখো আমাদের যদি হচ্ছে চামড়া ভেদ করে বাইরে বেরিয়ে না আসে, তাহলে সেটাকে বদ্ধ অস্থিভঙ্গ বলবো, আমরা বদ্ধ অস্থিভঙ্গ বলবো। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের গ্রিন স্টিক। গ্রিন স্টিক হচ্ছে বাচ্চাদের দেখা যায়, মনে রাখবো। গ্রিন স্টিক কোথায় দেখা যায়? বাচ্চাদের, বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে গ্রিন স্টিক দেখা যায়। গ্রিন স্টিক বাচ্চাদের দেখা যায়। এখানে হচ্ছে অস্থি ভাঙে, অস্থি ভাঙে, বাট কিন্তু পেরিঅস্টিয়ামের জন্য আলাদা হয় না, পেরিঅস্টিয়ামের জন্য আলাদা হয় না।
পেরিওস্টেমের জন্য কি হবে না, আলাদা হবে না। এবার দেখো আমাদের এই ধরনের অস্থিভঙ্গের চিকিৎসকের ক্ষেত্রে প্রযোজ্য, ভাঙা অস্থিটি উপরের দিকে রাখতে হবে, অস্থিভঙ্গের মাত্রা সঠিক স্থান চিহ্নিত করতে হবে। ভাঙা জায়গাটা হচ্ছে আমাদের, হ্যাঁ আমরা ভাঙা অংশটাকে হাত পা বাংলা এরকম উপরের দিকে দিই, ভাঙা জায়গাটা বেঁধে দিলে দেওয়া যাবে না, ইমোবিলাইজ করতে হবে ভাঙা জায়গাটাকে। 1 এবং 2। তারপরে সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এই প্রশ্নটার ক্ষেত্রে তোমার কাছে মনে হতে পারে ভাইয়া টুকরা হয়েছে জটিল বা যৌগিক, না টুকরা হইলে জটিল বা যৌগিকের বিষয় না, বিষয় হচ্ছে বের হয়েছে কিনা। যদি বের হয় তাহলে সেটা হচ্ছে উন্মুক্ত, উন্মুক্ত আসলে তখন জটিল আর যৌগিকের কথা আসবে, বদ্ধ অবস্থায় জটিল যৌগিকের কথা আসবে না। এখানে আমাদের পি চিহ্নিত পেশিটা মাকু আকৃতির পেশি, আর কিউ চিহ্নিত পেশিটা বুঝে যাচ্ছে নলাকার কিন্তু হচ্ছে শাখান্বিত। মাকু আকৃতির পেশি মানে কি, অমসৃণ পেশি। মাকু আকৃতির পেশি মানে কি, অমসৃণ পেশি। আমাদের পি আর কিউ এর ক্ষেত্রে কোনটা সঠিক, পি আর কিউ উভয় জায়গায় অনুপস্থ রেখা আছে, না। পি আর কিউ উভয়তে ইন্টারক্যালেটেড ডিস্ক আছে, না। পি তে সার্কুলেমা স্পষ্ট, কিউতে সূক্ষ্ম। পি এর পেশিতন্তু লম্বা ও শাখাবিহীন, আর হচ্ছে কিউ এর পেশিগুলা হচ্ছে খাটো আর শাখা যুক্ত বলছে, খাটো ও শাখা যুক্ত বলছে। আচ্ছা, পি এর পেশিতন্তু লম্বা ও শাখাবিহীন, কিউ তো খাটো আর হচ্ছে শাখা যুক্ত, এই কথাটা মোটামুটি যায়। সার্কোলেমা পিএ স্পষ্ট না, সার্কোলেমা পিএ অস্পষ্ট হবে, তাহলে এটা হইতে পারে, এটা অ্যান্সার আসে, বাকিগুলো অ্যান্সার আসে না। এই চিহ্নিত অংশটি কি, যে এই চিহ্নিত অংশ এটা হচ্ছে এদিকে যাচ্ছে যেটা সেটা ট্রান্সভার্স ফোরামেন, পেছনের দিকে যাচ্ছে যেটা সেটা কি স্পাইনাস, সরি এদিকে যাচ্ছে এটা ট্রান্সভার্স প্রসেস, পেছনের দিকে যেটা যাচ্ছে সেটা স্পাইনাস প্রসেস, উপরের দিকে থাকে নিচের দিকে থাকে, অস্থির সাথে সংযুক্ত করতে সাহায্য করে আর্টিকুলার প্রসেস। তাহলে এটা কি আমাদের, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এটা কি আমাদের, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস, এটা কি, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। আমাদের উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য কি, পাঁজরের ক্যাপিচুলামের সাথে যুক্ত, মেরুদণ্ড গঠন করে, এটা হ্যাঁ মেরুদণ্ড গঠন করে, ভার্টিব্রাল ফোরামেন আছে। পাঁজরের ক্যাপিচুলাম, পাঁজরের ক্যাপিচুলাম, হ্যাঁ আমাদের হচ্ছে যে এই রিপসের হেডে ক্যাপিচুলাম থাকে, সেই ক্যাপিচুলামের সাথে হচ্ছে যে যুক্ত, 1 2 3 1 2 3 1 2 3। তো আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের আমরা ইনডেপথে পড়াশোনা করেছি, যা যা লাগবে সবকিছু দেখিয়ে দিয়েছি। আশা করি এই চ্যাপ্টার থেকে তোমাদের আর কোনো কনফিউশন প্রশ্ন জিজ্ঞাসা থাকবে না। সো তোমরা হচ্ছে যদি ঠান্ডা মাথায় পড়ো তাহলে আমরা যা পড়িয়ে দিয়েছি এখান থেকে ইনশাল্লাহ তোমাদের এইচএসসিতে এবং আশা করা যায় অনেক অ্যাডমিশন টেস্টও কমন চলে আসবে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, টাটা বাই বাই।